প্রতিদিন সকালে অ্যালার্ম বাজে। ঘুম থেকে উঠে দেখেন আবার সেই একই রুটিন। অফিস যাওয়ার জন্য তৈরি হওয়া, ট্রাফিক জ্যামে আটকে থাকা, বসের চোখ রাঙানি সহ্য করা, মাসের শেষে বেতন পেয়ে আবার পরের মাসের অপেক্ষা। আর মনে মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়, এই কি আমার জীবন? সারা জীবন এভাবেই কাটবে? হয়তো আপনিও এই প্রশ্নটা করেছেন অনেকবার, কিন্তু তারপর ভাবেন, ব্যবসা করতে তো অনেক টাকা লাগে, আমার তো কোনো বিশেষ দক্ষতা নেই, ব্যর্থ হলে কি হবে? আর এভাবেই দিন যায়, মাস যায়, বছর যায়। কিন্তু আজকে আমি আপনাকে দেখাবো এমন হাজারো মানুষের গল্প, যারা মাত্র $100 দিয়ে, মানে আমাদের টাকায় 12 থেকে 13,000 টাকা দিয়ে নিজেদের জীবন সম্পূর্ণ বদলে ফেলেছে। কোনো বড় পুঁজি ছাড়া, কোনো বিজনেস ডিগ্রি ছাড়া, এমনকি কোনো পরিকল্পনাও ছাড়া। স্বাগতম বুকমাইন্ড বাংলায়। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ক্রিস গিলিবোর বিখ্যাত বই দ্য $100 স্টার্টআপ। এই বইটা শুধু একটা বিজনেস বই নয়, এটা 1500-র বেশি সাধারণ মানুষের বাস্তব গবেষণা, যারা তাদের প্যাশনকে ইনকামে পরিণত করেছে, যারা স্বাধীনতা খুঁজে পেয়েছে, যারা প্রমাণ করেছে ইম্পসিবল বলে কিছু নেই। আর আজকে আপনিও জানবেন ঠিক কিভাবে আপনি এটা করতে পারেন। চলুন শুরু করি একটা গল্প দিয়ে। 2009 সালের মে মাস, আমেরিকার পোর্টল্যান্ড শহরে মাইকেল হানা নামে এক ভদ্রলোক 25 বছর ধরে একটা কোম্পানিতে সেলসের চাকরি করছেন। নিয়মিত অফিস, মিটিং, ক্লায়েন্ট, ইমেল, ঠিক আমাদের দেশের হাজারো চাকরিজীবীর মতোই। একদিন সকালে অফিসে গেলেন, স্বাভাবিক দিন, দুপুরে ক্লায়েন্টের সাথে লাঞ্চ, বিকেলে কিছু কাজ, তারপর বসের রুমে ডাক পড়ল। মাইকেল যখন ঢুকলেন, বস চোখেও তাকালেন না। এরপর যা শুনলেন সেটা হয়তো আপনিও কখনো শুনেছেন, অথবা ভয় পান শুনতে। ইকোনমিক ডাউনটার্ন, কোম্পানি ভালো চলছে না, গুড পিপলকে হারাতে হচ্ছে, আপনাকে আর আসতে হবে না। HR ম্যানেজার এসে একটা কার্ডবোর্ড বক্স দিলেন, আপনার জিনিসপত্র গুছিয়ে নিন। বিকেল 2:30টায় মাইকেল বাড়ি ফিরলেন। স্ত্রী মেরি রুথকে কিভাবে বলবেন, 2 বাচ্চাকে কিভাবে বলবেন, এই চিন্তায় পুরো পথ কেটে গেল। এই গল্প শুনে নিশ্চয়ই মনে হচ্ছে এটা তো আমাদের চারপাশেই ঘটছে। ঢাকায় কত মানুষ হঠাৎ চাকরি হারিয়েছে, চট্টগ্রামে, সিলেটে, খুলনায়, সবখানে। কেউ হয়তো আপনার আত্মীয়, কেউ বন্ধু, কেউ প্রতিবেশী। আর যারা এখনও চাকরি করছেন তারা প্রতিদিন ভয় থাকেন, আমার সাথে যদি এমন হয়। মাইকেলও ঠিক একই অবস্থায় পড়লেন। এর পরের দিনগুলো কঠিন ছিল। আনএমপ্লয়মেন্ট চেক নেওয়া, সিভি পাঠানো, ইন্টারভিউ দেওয়া, কিন্তু চাকরির বাজার তখন খুব খারাপ। যোগ্য মানুষের অভাব নেই, কিন্তু চাকরির অভাব। ঠিক যেমন আমাদের দেশে প্রতি বছর লাখো গ্র্যাজুয়েট বের হয়, কিন্তু চাকরি পায় হাতে গোনা কয়েকজন। মাইকেল বুঝতে পারলেন আগের মতো ভালো চাকরি পাওয়া কঠিন হবে। কিন্তু তারপর একটা ঘটনা তার পুরো জীবন বদলে দিল। একদিন মাইকেলের এক বন্ধু, যিনি একটা ফার্নিচারের দোকান চালান, তাকে বললেন, আমার কাছে একটা ট্রাক ভর্তি ম্যাট্রেস আছে, ক্লোজ আউট সেল থেকে কিনেছিলাম, কিন্তু আমার আর দরকার নেই। তুমি চাইলে ক্রেগলিস্টে একটা একটা করে বিক্রি করতে পারো, ভালো দামই পাবে। মাইকেল প্রথমে ভাবলেন, এটা কেমন আইডিয়া, ম্যাট্রেস বিক্রি? কিন্তু তখন তো আর বেশি অপশন নেই, অন্তত কস্ট প্রাইসে বিক্রি করতে পারবো। তিনি স্ত্রীকে ফোন করলেন, হানি, এটা একটু লম্বা গল্প, কিন্তু আমি কি কিছু ম্যাট্রেস কিনতে পারি? এখন প্রশ্ন হলো, ম্যাট্রেস রাখবেন কোথায়? ঠিক যেমন ঢাকায় কেউ ব্যবসা শুরু করতে চাইলে প্রথমেই খোঁজে গ্যারেজ, নয়তো বাসার একটা রুম, নয়তো ছাদ। মাইকেলও খুঁজতে লাগলেন। পেলেন একটা পুরনো কার শোরুম, রিসেশনের কারণে বন্ধ হয়ে গেছে। ল্যান্ডলর্ডকে ফোন করলেন, ল্যান্ডলর্ডও তো চায় ভাড়া আসুক। দ্রুত ডিল হয়ে গেল। আর এভাবেই একজন চাকরি হারা মানুষ হয়ে গেলেন একজন ম্যাট্রেস বিক্রেতা। প্রথম ট্রাকলোড ম্যাট্রেস দ্রুত বিক্রি হয়ে গেল। ক্রেগলিস্টে পোস্ট দিয়েছেন, মানুষ দেখছে, কিনছে, আবার অন্যদের বলছে, ওয়ার্ড অফ মাউথ। কিন্তু একটা সমস্যা দেখা দিল, কাস্টমাররা জিজ্ঞেস করছে কোন ধরনের ম্যাট্রেস আমার জন্য ভালো হবে। মাইকেল তো ম্যাট্রেস নিয়ে কিছুই জানেন না। এখন কি করবেন? মাইকেল বললেন নিজেকে, আমার কোনো বিজনেস প্ল্যান নেই, ম্যাট্রেস নিয়ে কোনো জ্ঞান নেই, কিন্তু একটা জিনিস আমি জানি, আমি এমন একটা দোকান বানাবো যেখানে কাস্টমারদের চাপ দেওয়া হবে না, যেখানে তারা নিজের মতো সিদ্ধান্ত নিতে পারবে। এরপর মাইকেল যা করলেন সেটা আমাদের দেশের হাজারো সাকসেসফুল মানুষ করেছে। তিনি শিখতে শুরু করলেন, ম্যাট্রেস নিয়ে পড়াশোনা, সাপ্লায়ারদের সাথে কথা, কোয়ালিটি বোঝা, প্রাইস নেগোসিয়েশন করা। স্ত্রী মেরি রুথ একটা ওয়েবসাইট বানালেন। ঠিক যেমন আমাদের দেশে স্বামী ব্যবসা করে, স্ত্রী ফেসবুক পেজ সামলায়, একসাথে এগোনো। আর তারপর মাইকেল একটা ব্রিলিয়েন্ট আইডিয়া বের করলেন। পোর্টল্যান্ড শহরটা এনভায়রনমেন্টালি কনসিয়াস, মানুষ বাইসাইকেল ভালোবাসে। মাইকেল ভাবলেন, কেন আমি এটা ব্যবহার করব না? তিনি একজন বন্ধুর সাথে মিলে বানালেন একটা কাস্টম বাইসাইকেল, ট্যান্ডেম বাইক। পেছনে একটা প্ল্যাটফর্ম যেখানে কিং সাইজ ম্যাট্রেস পর্যন্ত আঁটে।
আর ঘোষণা দিলেন আপনি যদি নিজের বাইসাইকেলে করে দোকানে আসেন আপনার ডেলিভারি একদম ফ্রি। এটাই ছিল গেম চেঞ্জার। মানুষ এই ইউনিক আইডিয়া পছন্দ করল, ইউটিউবে ভিডিও আপলোড করতে শুরু করল, ফেসবুকে শেয়ার করতে লাগলো, বিজনেস বাড়তে লাগলো। আর এইভাবেই একজন চাকরিহারা মানুষ, যিনি হতাশায় ছিলেন, হয়ে গেলেন একজন সাকসেসফুল অন্টারপ্রেনিয়র। প্রথম ট্রাকলোড থেকেই লাভ হচ্ছিল, পরিবারের খরচ চলছিল, আস্তে আস্তে জমছিল। কিন্তু সবচেয়ে বড় যেটা, ফ্রিডম। নিজের সময়, নিজের সিদ্ধান্ত, নিজের নিয়ম। 2 বছর পর মাইকেল তার পুরনো ক্লজেট দেখছিলেন। হঠাৎ চোখে পড়ল সেই নর্থস্ট্রম স্যুট, যেটা পরে শেষবার অফিসে গিয়েছিলেন। গত 2 বছরে একবারও সেই স্যুট পরেননি, কোনো ফর্মাল ড্রেসের দরকার হয়নি। মাইকেল সেই স্যুট বাইসাইকেলে তুললেন, গুডউইলে দান করে দিলেন, তারপর সোজা তার ম্যাট্রেস স্টোরে চলে গেলেন। মাইকেল এখন বলেন, চাকরি হারানো ছিল আমার জীবনের সেরা ঘটনা। কর্পোরেট গাই থেকে ম্যাট্রেস ডেলিভারি ম্যান। আর আমি এর আগে কখনো এতটা খুশি ছিলাম না। এই গল্প শুনে হয়তো মনে হচ্ছে এটা তো আমেরিকার গল্প, আমাদের দেশে কি সম্ভব? একদম সম্ভব। আমাদের চারপাশে তাকান। ঢাকার মহাখালীতে একজন মানুষ চাকরি হারিয়ে শুরু করলেন চায়ের দোকান, এখন তার 3টে ব্রাঞ্চ। চট্টগ্রামে একজন মহিলা বাসায় বসে শুরু করলেন কাপড়ের বুটিক, এখন অনলাইন এবং অফলাইন 2 জায়গাতেই বিক্রি হচ্ছে। সিলেটে একজন যুবক ইউটিউবে শুরু করলেন ট্রাভেল ভ্লগ, এখন স্পন্সরশিপ থেকে মাসে লাখ টাকা আয়। এগুলো কোনো গল্প নয়, বাস্তব। আর আপনিও পারবেন। মাইকেলের গল্প শুধু একটা গল্প নয়। ঠিক একই সময়ে পোর্টল্যান্ড শহরেই আরেকজন মহিলা, স্যারা ইয়াং, খুললেন একটা ইয়ার্ন স্টোর, ইকোনমিক ডাউনটার্নের মধ্যে, কোনো বিজনেস এক্সপিরিয়েন্স ছাড়া। মানুষ জিজ্ঞেস করল, কেন এখন, কেন এই সময়? স্যারা বললেন, এটা ঠিক নয় যে আমার এক্সপিরিয়েন্স ছিল না, ছিল, কিন্তু ভিন্ন ধরনের। আমি অন্টারপ্রেনিয়র ছিলাম না, কিন্তু আমি একজন শপার ছিলাম। আমি জানতাম আমি কি চাই, আর সেটা কোথাও পাচ্ছিলাম না, তাই নিজেই বানালাম। 6 মাসের মধ্যে লাভ হতে শুরু করল। এখন ইন্টারন্যাশনাল কাস্টমার্স আছে। আর এখানেও একটা শিক্ষা আছে। আপনি যদি কোনো জিনিসের অভাব অনুভব করেন, মানে আপনি যা খুঁজছেন কিন্তু পাচ্ছেন না, সেটাই আপনার বিজনেস আইডিয়া হতে পারে। এই বিপ্লব শুধু আমেরিকায় নয়, সারা পৃথিবীতে। ইংল্যান্ডে সুজানা কনওয়ে ফটোগ্রাফি ক্লাস শেখাতে শুরু করলেন, শুধু মজার জন্য। তারপর দেখলেন জার্নালিস্ট হিসেবে যা আয় হতো, এখন তার চেয়ে বেশি আসছে। মানুষ জিজ্ঞেস করল, শুরু করার সময় কি আশা করেননি? সুজানা হেসে বললেন, আমি জানতামই না যে আমি কিছু শুরু করছি। আয়ারল্যান্ড থেকে বেনি লুইস ইঞ্জিনিয়ারিং পড়ে বেরিয়ে কখনো ইঞ্জিনিয়ার হলেন না, পুরো পৃথিবী ঘুরে ঘুরে মানুষকে ল্যাঙ্গুয়েজ শেখান। তাকে বলা হয় প্রফেশনাল ল্যাঙ্গুয়েজ হ্যাকার। যখন জিজ্ঞেস করা হলো, আপনার বিজনেস সম্পর্কে আর কিছু বলবেন? বেনি বললেন, হ্যাঁ, এটাকে বিজনেস বলা বন্ধ করুন। আমি আমার জীবনের সবচেয়ে মজার সময় কাটাচ্ছি। এটাই হলো নতুন যুগের মাইক্রো অন্টারপ্রেনিয়রশিপ। এই যুগে ইন্ডিয়ান ব্লগার্স বছরে $20 লাখ আয় করে, মানে আমাদের টাকায় 20 কোটি টাকারও বেশি। কেউ বুয়েনোস আইরেস থেকে কাজ করে, কেউ ব্যাংকক থেকে, কেউ বালি থেকে। এক ব্যক্তির বিজনেস একদিনে $1 লাখ আয় করে, মানে প্রায় 1 কোটি টাকা একদিনে। আর সবচেয়ে মজার ব্যাপার, এই বিজনেসগুলো বড় হয় জিনিস দিয়ে দিয়ে। ফ্রিতে কন্টেন্ট দেয়, ফ্রিতে নলেজ শেয়ার করে, মানুষের সাথে রিলেশনশিপ তৈরি করে। তারপর যখন পেইড প্রোডাক্ট আসে, মানুষ কিনতে ছুটে আসে। ঠিক যেমন আমাদের দেশে একজন ইউটিউব ক্রিয়েটর প্রথমে ফ্রিতে টিউটোরিয়াল দেয়, মানুষ দেখে, শেখে, ভালোবাসে। তারপর যখন পেইড কোর্স আসে, তারা কেনে। একজন ফেসবুক পেজ ওনার প্রথমে ফ্রিতে টিপস দেয়, মানুষ ফলো করে, ট্রাস্ট করে। তারপর যখন প্রোডাক্ট লঞ্চ হয়, তারা কেনে। এটাই হলো নতুন যুগের মার্কেটিং। ট্রাস্ট আগে, সেল পরে। এখন আপনি হয়তো ভাবছেন, ছোট ব্যবসা তো আগেও ছিল, আমাদের বাবা দাদারাও করেছে, নতুন কি? হ্যাঁ, ছোট ব্যবসা সবসময় ছিল। আমাদের দেশে চায়ের দোকান আছে 100 বছর ধরে, মুদি দোকান আছে, কাপড়ের ব্যবসা আছে। কিন্তু এখন যা নতুন, টেকনোলজি। এখন একজন গ্রামের মেয়ে ফেসবুকে একটা পেজ খুলে সারা দেশে তার হাতের কাজ বিক্রি করতে পারে। একজন তরুণ ইউটিউবে ভিডিও বানিয়ে মাসে লাখ টাকা আয় করতে পারে। একজন ফ্রিল্যান্সার আপওয়ার্ক বা ফাইভারে কাজ করে বিদেশি ক্লায়েন্টদের সার্ভিস দিতে পারে। 1 মাসে বিজনেস শুরু করা যায় $100 কম খরচে, মানে 12-13 হাজার টাকায়। কোনো অফিস লাগে না, কোনো বড় ইনভেস্টমেন্ট লাগে না, শুধু দরকার একটা আইডিয়া, একটা স্মার্টফোন বা কম্পিউটার, আর ইন্টারনেট কানেকশন। ক্রিস গিলিবো, এই বইয়ের লেখক, গত 10 বছর ধরে এই আনকনভেনশনাল বিজনেসেসের গল্প শুনছিলেন। নিজেও অনেকগুলো চালাচ্ছিলেন। 2010 সালে তিনি সিদ্ধান্ত নিলেন একটা কম্প্রিহেন্সিভ স্টাডি করবেন। কত মানুষ অংশ নিল? 1500-র বেশি অন্টারপ্রেনিয়র। আমেরিকা, কানাডা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত, চীন, সারা পৃথিবী থেকে। তিনি তাদের ইন্টারভিউ করলেন, তাদের ফাইন্যান্সিয়াল ডেটা দেখলেন, তাদের সাকসেস এবং ফেলিয়ার শুনলেন, আর খুঁজে পেলেন কিছু কমন প্যাটার্নস। এই 1500-র বেশি মানুষের মধ্যে সবার মধ্যে কিছু কমন বৈশিষ্ট্য ছিল।
1. তারা তাদের প্যাশন বা স্কিল ফলো করেছে, যেটা তারা ভালোবাসে সেটা দিয়েই শুরু করেছে। 2. খুব কম খরচে শুরু, $1000 কম, বেশিরভাগ ক্ষেত্রে $100 কম। 3. বছরে কমপক্ষে $50,000 আয়, মানে আমাদের টাকায় প্রায় 50 লাখ টাকা, অনেকে এর চেয়েও বেশি। 4. কোনো স্পেশাল স্কিলস ছাড়াই যে কেউ করতে পারে এমন কাজ। 5. তারা সব খোলামেলা শেয়ার করেছে, কত আয় কত খরচ সব। 6. বেশিরভাগই একাই চালাচ্ছে, বড়জোর 5 জনের কম এমপ্লয়ি। এই 1500 জনের মধ্যে কেউ কেউ ন্যাচারাল বর্ন এন্টারপ্রেনিয়র, ছোটবেলা থেকেই ব্যবসা করতে চেয়েছে, কিন্তু বেশিরভাগই সাধারণ মানুষ যারা কখনো ভাবেনি নিজের ব্যবসা করবে। অনেকে হঠাৎ জব হারিয়েছে, কাউকে ফায়ার করা হয়েছে, হঠাৎ করে বিল মেটাতে হবে, পরিবার চালাতে হবে, আর প্রায় সবাই বলেছে একই কথা, জব হারানো ছিল আমার জীবনের সেরা ঘটনা। পুশ না পেলে আমি কখনো এই লিপ নিতাম না। এখন আপনার মনে নিশ্চয়ই প্রশ্ন আসছে, আমি কি পারবো? আমার কোনো স্পেশাল স্কিল নেই যে, আমার তো তেমন কিছু জানা নেই। শুনুন, এই 1500 জনের বেশিরভাগই বিজনেস স্কুলে যায়নি, অর্ধেকেরও বেশি কখনো বিজনেস করেনি, অনেকে কলেজও কমপ্লিট করেনি, কিন্তু তারা সফল হয়েছে। কেন? কারণ তারা কিছু কি ডিসিশনস নিয়েছিল, কিছু প্রিন্সিপালস ফলো করেছিল। আর আজকে আপনিও সেই প্রিন্সিপাল জানবেন। এই পুরো স্টাডি থেকে 3টে মূল লেসন পাওয়া গেছে। লেসন নাম্বার 1, কনভার্জেন্স, আপনার প্যাশন আর মার্কেট নিডের মিলন। লেসন নাম্বার 2, স্কিল ট্রান্সফরমেশন, আপনার হিডেন ট্যালেন্টস খুঁজে বের করা। লেসন নাম্বার 3, দ্য ম্যাজিক ফর্মুলা, প্যাশন প্লাস স্কিল প্লাস ইউজফুলনেস ইকুয়ালস সাকসেস। এই 3টে জিনিস বুঝলে আপনিও তৈরি করতে পারবেন আপনার নিজের বিজনেস। কিন্তু এগুলো ঠিক কি, কিভাবে কাজ করে? একটা র্যাঞ্চ ওনার আছে যিনি হর্স রাইড বিক্রি করেন না, বিক্রি করেন স্বাধীনতা। একজন ওয়েট্রেস ছিল যে কিনা এখন একটা ইন্টারন্যাশনাল পিআর এজেন্সির মালিক। একজন পিয়ানো টিচার যার সফটওয়্যার এখন মাসে $30,000 আয় করে। এরা কিভাবে করল? কোন সিক্রেট তারা জানে? এই মুহূর্তে আপনার মনে হয়তো হাজারো প্রশ্ন। আমার প্যাশন কি? আমি কোন স্কিল ব্যবহার করব? মানুষ কি আসলে কিনবে? এসব প্রশ্নের উত্তর আমি দেব একটু পরেই, কিন্তু তার আগে আপনাকে বুঝতে হবে সবচেয়ে ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। চলুন একবার দ্রুত দেখে নিই এখন পর্যন্ত কি জানলাম। প্রথম, মাইকেল হ্যানা জব হারিয়ে ম্যাট্রেস বিক্রি শুরু করলেন। এখন তিনি তার জীবনে সবচেয়ে বেশি খুশি। দ্বিতীয়, সারা পৃথিবীতে হাজারো মানুষ $100 বা তারও কম দিয়ে তৈরি করছে সফল মাইক্রো বিজনেস। তৃতীয়, এটা কোনো এলিট ক্লাব নয়, এটা একটা রেভলিউশন যেখানে আপনিও অংশ নিতে পারেন। চতুর্থ, 1500 জনের স্টাডি বলছে এটা সম্ভব, এটা প্রুভেন, আর এর জন্য জিনিয়াস হতে হয় না। কিন্তু মনে রাখবেন, স্বাধীনতা এটা কোনো ডিস্টেন্ট ড্রিম নয়, এটা এখন, এই মুহূর্তে। প্রশ্ন হল, আপনি কি রেডি? পরের অংশে আমরা জানব সেই ম্যাজিক ফর্মুলা যা আপনার প্যাশনকে প্রফিটে পরিণত করবে। একটা র্যাঞ্চের গল্প যেখানে মানুষ কাউবয় হওয়ার স্বপ্ন দেখে, আর আপনি শিখবেন কিভাবে আপনার ভেতরের হিডেন স্কিলস খুঁজে বের করবেন, যেগুলো আপনি জানতেনই না যে আছে। তো আমরা দেখলাম মাইকেল কিভাবে তার জীবন বদলে ফেললেন। কিন্তু এখন মূল প্রশ্ন, এটা কি শুধুই ভাগ্য ছিল, নাকি এর পেছনে কোনো সূত্র আছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, আপনি কি এই সেম ফর্মুলা ফলো করতে পারবেন? উত্তর হল হ্যাঁ। ক্রিস গিলিবো তার 1500 মানুষের স্টাডি থেকে একটা সহজ কিন্তু শক্তিশালী ফর্মুলা বের করেছেন। শুনুন, প্যাশন বা স্কিল প্লাস ইউজফুলনেস ইকুয়ালস সাকসেস। মানে হলো, আপনি যেটা ভালোবাসেন বা যেটায় ভালো, সেটা যদি অন্য মানুষের কাজে লাগে তাহলেই সাকসেস। এই 3টে জিনিস খুব সহজ শোনাচ্ছে, তাই না? কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে গভীর সত্য। এই ফর্মুলার প্রথম অংশটাকে বলা হয় কনভার্জেন্স, মানে হল মিলন। কল্পনা করুন দুটো সার্কেল। প্রথম সার্কেল, যেটা আপনি ভালোবাসেন বা যেটায় ভালো, আপনার প্যাশন, আপনার স্কিল। দ্বিতীয় সার্কেল, যেটা অন্য মানুষের দরকার, যেটার জন্য মানুষ টাকা দিতে রাজি। এখন এই দুটো সার্কেল যেখানে একসাথে মেলে, সেই জায়গাটাই হল কনভার্জেন্স। আর সেখানেই জন্ম নেয় আপনার বিজনেস। কিন্তু এখানে বেশিরভাগ মানুষ একটা বিশাল ভুল করে। তারা শুধু প্রথম সার্কেলটা দেখে,
ধরুন ঢাকার গুলশানে রহিম সাহেব থাকেন। তিনি ক্রিকেট খুব ভালোবাসেন, প্রতিটা ম্যাচ দেখেন, সব খেলোয়াড়ের স্ট্যাটস মুখস্থ। তিনি ভাবলেন, আমি ক্রিকেট নিয়ে ব্যবসা করব। কিন্তু দেখুন, ক্রিকেট ভালোবাসা মানেই তো ব্যবসা হয় না। মানুষ কি আপনাকে ক্রিকেট দেখার জন্য টাকা দেবে? না। তাহলে কি করবেন? আপনার ক্রিকেট নলেজকে কিভাবে ইউজফুল বানাবেন? হয়তো ক্রিকেট কোচিং দিতে পারেন বাচ্চাদের, হয়তো ক্রিকেট ইকুইপমেন্টের দোকান খুলতে পারেন, হয়তো ক্রিকেট একাডেমি চালাতে পারেন। এভাবেই প্যাশন আর ইউজফুলনেস মেলে। আমি আপনাকে একটা রিয়েল উদাহরণ দিই। ঢাকার মহাখালীতে একটা চায়ের দোকান আছে, নাম চা চক্র। মালিক হলেন শাকিল ভাই। শাকিল ভাই আগে একটা আইটি কোম্পানিতে চাকরি করতেন, ভালোই চলছিল, কিন্তু তার একটা প্যাশন ছিল চা। বিভিন্ন ধরনের চা, ভারতীয় চা, চাইনিজ চা, লঙ্কার চা, প্রতিটার স্বাদ গন্ধ সব তিনি বুঝতেন। কিন্তু এটা দিয়ে ব্যবসা? শাকিল ভাই লক্ষ্য করলেন, ঢাকায় তো হাজারো চায়ের দোকান, কিন্তু কোয়ালিটি চা কোথায়? সবখানে সেম চা, লাল চা বা দুধ চা, কিন্তু যারা আসলে চা ভালোবাসে তাদের জন্য কোনো জায়গা নেই। এইখানেই তিনি কনভার্জেন্স পেলেন। তার প্যাশন বিভিন্ন ধরনের চা, মার্কেট নিড কোয়ালিটি চায়ের জায়গা। তিনি খুললেন চা চক্র। এখন কেমন চলছে? প্রতিদিন ভিড়, অফিস যাওয়া মানুষ, স্টুডেন্টস, ফ্রিল্যান্সার্স যারা ল্যাপটপ নিয়ে বসে কাজ করে। কেন? কারণ শাকিল ভাই শুধু চা বিক্রি করেন না, তিনি বিক্রি করেন একটা এক্সপিরিয়েন্স, একটা জায়গা যেখানে মানুষ ভালো চা খেতে খেতে কাজ করতে পারে, বই পড়তে পারে, বন্ধুদের সাথে আড্ডা দিতে পারে। এটাই হলো কনভার্জেন্স। প্যাশন প্লাস মার্কেট নিড ইকুয়াল টু সাকসেসফুল বিজনেস। এবার চলুন বইয়ের একটা গল্প শুনি, কিন্তু এমনভাবে শুনি যেন আমাদের দেশেই ঘটছে। আমেরিকার ক্যালিফোর্নিয়াতে বারবারা আর জন ভ্যারিয়েন নামে একটা দম্পতি 15 বছর ধরে ফার্নিচার তৈরি করতেন। ঠিক যেমন আমাদের দেশে অনেকে কাঠের ফার্নিচারের ব্যবসা করে, নারায়ণগঞ্জে, টাঙ্গাইলে। তাদের একটা র্যাঞ্চ ছিল, মানে একটা বিশাল খোলা জমি যেখানে ঘোড়া পালন করা হয়। একদিন কিছু ঘোড়ায় চড়ার এনথুজিয়াস্ট এসে বলল, আমরা কি আপনার র্যাঞ্চে ঘোড়ায় চড়তে পারি? আমরা টাকা দেব। বারবারা ভাবলেন, কেন নয়? আর আমরা তো খাবও, খাবারের ব্যবস্থা করতে পারবেন? হ্যাঁ, পারব। এভাবেই অ্যাক্সিডেন্টলি শুরু। কিন্তু 2006 সালে একটা ভয়াবহ আগুন। তাদের বেশিরভাগ ফার্নিচার ইনভেন্টরি পুড়ে গেল। ঠিক যেমন আমাদের দেশে চকবাজারে আগুন, নিমতলিতে আগুন, একজন ব্যবসায়ীর পুরো স্টক শেষ। এখন বারবারা আর জন একটা সিদ্ধান্ত নিলেন। আবার ফার্নিচার বিজনেস রিবিল্ড করবেন, নাকি সম্পূর্ণ নতুন কিছু করবেন? বারবারা বললেন, আমরা সবসময় ঘোড়া ভালোবাসতাম, চলো দেখি আরও বেশি মানুষকে আনা যায় কিনা। তারা একটা গেস্ট হাউস বানালেন, রাইডিং প্যাকেজেস তৈরি করলেন, সব খাবার আর অ্যাক্টিভিটিজ ইনক্লুডেড। আর এভাবে তারা রিওপেন করলেন V6 র্যাঞ্চ হিসেবে। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষায়। ক্রিস গিলিবো যখন সব বিজনেস ওনারদের জিজ্ঞেস করতেন, আপনি কি বিক্রি করেন? বেশিরভাগ মানুষ বলে, আমরা এটা বিক্রি করি। মানুষ কেনে কারণ তাদের দরকার। কিন্তু বারবারার উত্তর ছিল একদম আলাদা। তিনি বললেন, উই আর নট সেলিং হর্স রাইডস, উই আর অফারিং ফ্রিডম। আমরা ঘোড়ায় চড়া বিক্রি করছি না, আমরা অফার করছি স্বাধীনতা। বারবারা বলেন, আমাদের গেস্টসরা তারা হয়ে যায় অন্য কেউ, যদিও শুধু একদিনের জন্য হয়। আমাদের কাছে এসে আপনি হয়ে যাবেন একজন কাউবয়। এই দুটো কথার মধ্যে পার্থক্য দেখুন। বাক্য এক, আমাদের একটা র্যাঞ্চ আছে, মানুষ এসে ঘোড়ায় চড়ে, টাকা দেয়। এটা বোরিং, এতে কোনো আবেগ নেই। বাক্য দুই, আমরা মানুষকে কাউবয় হওয়ার স্বপ্ন দেখাই, তাদের জীবনে ফ্রিডমের অনুভূতি দিই। এটা পাওয়ারফুল, এটা ইমোশনাল, এটা ট্রান্সফরমেশন। আমাদের দেশেই দেখুন, কক্সবাজারে হাজারো হোটেল। কেউ বলে, আমাদের হোটেলে এসি রুম আছে, সাগরের ভিউ আছে। কিন্তু কিছু হোটেল আছে যারা বলে, আমরা আপনাকে দেব শহরের ব্যস্ততা থেকে মুক্তি, পরিবারের সাথে কোয়ালিটি টাইম কাটানোর সুযোগ, সূর্যোদয় দেখার অভিজ্ঞতা, জীবনে নতুন মেমরি তৈরি করার মুহূর্ত। প্রথম হোটেল ফিচার্স বিক্রি করছে, দ্বিতীয় হোটেল ফিলিংস বিক্রি করছে। কোন হোটেলে মানুষ বেশি যাবে? দ্বিতীয়টায়। কারণ মানুষ প্রোডাক্ট কেনে না, মানুষ কেনে ট্রান্সফরমেশন, মানুষ কেনে ফিলিং।
এবার চলুন আর একটা গুরুত্বপূর্ণ প্রিন্সিপাল শিখি। নাম গিভ দেম দ্য ফিশ। আমরা সবাই একটা পুরনো কথা জানি, একজনকে মাছ দাও সে একদিন খাবে, একজনকে মাছ ধরা শেখাও সে সারা জীবন খাবে। শোনাতে দারুণ, তাই না? কিন্তু বিজনেসে এটা প্রায় ভুল স্ট্র্যাটেজি। কল্পনা করুন, শুক্রবার রাত, পুরো সপ্তাহ অফিসে খাটুনির পর আপনি আর আপনার ফ্যামিলি গেলেন গুলশানে একটা সুন্দর রেস্টুরেন্টে। বসলেন, ম্যাঙ্গো লাসি অর্ডার করলেন, একটু রিল্যাক্স করছেন। ওয়েটার এসে বলল, স্যার, আজকে আমাদের স্পেশাল হলো কাচ্চি বিরিয়ানি, খুবই টেস্টি, আপনার পছন্দ হবে। পারফেক্ট, আপনি অর্ডার দিলেন। ওয়েটার নোট করে কিচেনে যাচ্ছে, কিন্তু হঠাৎ শেফ বেরিয়ে এলেন। আপনার টেবিলে এসে বললেন, আপনি কাচ্চি বিরিয়ানি অর্ডার করেছেন তাই না? ওয়েল, কাচ্চি একটু ট্রিকি। চাল ঠিকমতো সিদ্ধ করতে হয়, মিটের ম্যারিনেশন পারফেক্ট হতে হয়, স্পাইসেসের রেশিও মেনটেন করতে হয়। আপনি কি আগে কখনো কাচ্চি বানিয়েছেন? আপনি রেসপন্ড করার আগেই, টেল ইউ হোয়াট, আমি তেল গরম করছি, আপনি হাত ধুয়ে কিচেনে চলে আসুন। এটা কি কখনো হয়েছে আপনার সাথে? আমি নিশ্চিত না। আর যদি হতো, আপনি পাগল হয়ে যেতেন। কারণ আপনি রেস্টুরেন্টে গেছেন কেন? আপনি তো চাইলে বাজার থেকে চাল, মাংস, মশলা কিনে বাসায় নিজেই কাচ্চি বানাতে পারতেন, অনেক কম খরচ হতো। কিন্তু আপনি রেস্টুরেন্টে এসছেন কারণ আপনি চান সবকিছু রেডি। আপনি চান খেতে বসতে, আপনি চান সার্ভড হতে, আপনি চান এনজয় করতে। আপনি চেফ হতে আসেননি, আপনি এসছেন কাস্টমার হতে। আর এটাই হলো বেশিরভাগ কাস্টমারদের রিয়ালিটি। কিন্তু দেখুন, অনেক বিজনেস এই ভুল করে। তারা মনে করে কাস্টমারদের শেখাতে হবে, তাদের ইনভলভ করতে হবে। না, বেশিরভাগ কাস্টমার চায় না শিখতে, তারা চায় সলিউশন, এখনই রেডিমেড। আমি আপনাকে একটা রিয়েল এক্সাম্পল দিই। ঢাকার মিরপুরে থাকে রাফি। রাফি একজন গ্রাফিক ডিজাইনার, আপওয়ার্কে কাজ করে। প্রথম দিকে রাফি যখন ক্লায়েন্ট পেত তখন বলতো, আপনার কি ধরনের ডিজাইন চান, কোন কালার পছন্দ, কোন ফন্ট ভালো লাগে, আমাকে রেফারেন্স দিন। ক্লায়েন্টকে ইনভলভ করত, ভাবত এটাই প্রফেশনাল অ্যাপ্রোচ। কিন্তু দেখল ক্লায়েন্টস খুশি হচ্ছে না, রিভিউজ ভালো আসছে না, রিপিট ক্লায়েন্টস পাচ্ছে না। তারপর রাফি বুঝল ক্লায়েন্টস আসলে চায় না এত ইনভলভড হতে। তারা চায় আমি আমার বিজনেসের কথা বলবো, আপনি একটা পারফেক্ট ডিজাইন দেবেন, ব্যাস। এখন রাফি যা করে, ক্লায়েন্টের বিজনেস বুঝে নেয়, টার্গেট অডিয়েন্স বুঝে নেয়, নিজেই রিসার্চ করে, নিজেই ডিজাইন করে, তারপর ক্লায়েন্টকে দেখায়, এই নিন আপনার ডিজাইন রেডি। ক্লায়েন্ট খুশি, রাফির ইনকাম বেড়ে গেছে 3 গুণ। এটাই হলো গিভ দ্যাম দ্য ফিশ। এবার আসি দ্বিতীয় বড় শিক্ষায়, স্কিল ট্রান্সফরমেশন। আপনি হয়তো ভাবছেন, আমার তো তেমন কোনো স্পেশাল স্কিল নেই যে। কিন্তু এখানেই সবচেয়ে বড় ভুল। আপনি যদি একটা জিনিসে ভালো হন, আপনি সম্ভবত আরও অনেক কিছুতেই ভালো। আপনি শুধু খেয়াল করেননি। ধরুন, আপনি একজন স্কুল টিচার, ঢাকার মতিঝিলে একটা স্কুলে পড়ান, মাসে বেতন 25-30 হাজার টাকা। আপনি ভাবছেন, আমি তো শুধু পড়াতে পারি, আর কি পারি? কিন্তু একটু ভাবুন তো, একজন টিচার আসলে কি পারে? কমিউনিকেশন, জটিল জিনিস সহজভাবে বোঝানো, 40-50 জন স্টুডেন্ট হ্যান্ডেল করা। পেশেন্স, একই জিনিস বারবার বোঝানো। ক্রিয়েটিভিটি, বোরিং টপিককে ইন্টারেস্টিং বানানো। প্ল্যানিং, পুরো সিলেবাস অর্গানাইজ করা। পাবলিক স্পিকিং, মানুষের সামনে কনফিডেন্ট হয়ে কথা বলা। এগুলো সবই ভ্যালুয়েবল স্কিলস। এখন এই একই টিচার ইউটিউবে এডুকেশনাল ভিডিও বানাতে পারে, স্কুলের বেতনের চেয়ে বেশি আয় করতে পারে, অনলাইন কোর্স বানাতে পারে, স্টুডেন্টসদের পেইড কোচিং দিতে পারে, কন্টেন্ট রাইটার হতে পারে, এডুকেশনাল ব্লগ লিখতে পারে, পাবলিক স্পিকিং কোচ হতে পারে, কর্পোরেট ট্রেনিং দিতে পারে। কোনোটায় কোনো নতুন ডিগ্রি লাগে না, শুধু দরকার নিজের এক্সিস্টিং স্কিলসকে নতুনভাবে ব্যবহার করা। এটাই হলো স্কিল ট্রান্সফরমেশন। আমি আপনাদের একটা রিয়েল গল্প বলি। সিলেটে সালমা আপা 20 বছর ধরে একটা গার্লস স্কুলে পড়াতেন। রিটায়ারমেন্টের পর ভাবলেন, এখন কি করব, পেনশন তো খুবই কম। তার মেয়ে বলল, আম্মা, তুমি তো এত সুন্দর পড়াও, কত ছাত্রী তোমাকে মনে রাখে, কেন তুমি অনলাইন ক্লাস দাও না? সালমা আপা প্রথমে ভয় পেলেন, আমি তো টেকনোলজি বুঝি না, অনলাইন ক্লাস আমার বয়সে? কিন্তু মেয়ে তাকে শেখালো, ফেসবুকে একটা পেজ খুলল, ইউটিউব চ্যানেল বানালো। সালমা আপা শুরু করলেন বাংলা গ্রামারের ছোট ছোট ভিডিও। প্রথম মাসে 100 জন সাবস্ক্রাইবার, দ্বিতীয় মাসে 500 জন, 6 মাসে 5000। এখন তার একটা পেইড কোর্স আছে,
5,000 টাকা। প্রতি মাসে 20-30 জন স্টুডেন্টস কেনে। মাসে আয় 1 থেকে 1.5 লাখ টাকা। রিটায়ারমেন্ট পেনশনের চেয়ে 3 গুণ বেশি। বইয়েও এমন একটা অ্যামেজিং গল্প আছে। ক্যাট অ্যালডার, জার্মানি থেকে, লন্ডনে ওয়েট্রেস হিসেবে কাজ করছিল। ঠিক যেমন আমাদের দেশে অনেক মেয়ে হোটেল বা রেস্টুরেন্টে কাজ করে। একদিন কেউ ক্যাটকে বলল, ইউড বি রিয়েলি গুড অ্যাট পিআর। ক্যাট জানত না পিআর কি, এমনকি জানত না পিআর মানে পাবলিক রিলেশনস। কিন্তু সে জানত সে একজন ভালো ওয়েট্রেস, সবসময় ভালো টিপস পেত, কাস্টমার্স খুশি থাকত। কেন? কারণ সে জানত কোন কাস্টমার কোন খাবার পছন্দ করবে, কিভাবে রেকমেন্ড করতে হয়, কিভাবে মানুষকে খুশি রাখতে হয়। এগুলো তো পিআরেরই স্কিল। ক্যাট পরে বিবিসিতে একটা টেম্পোরারি জব করছিল, সেখান থেকে লেট গো করা হলো। তখন সে মনে করল সেই কথা, পিআর নিয়ে কিছু জানে না। কিন্তু 1 মাসের মধ্যে প্রথম ক্লায়েন্ট পেল, বাকিটা শিখে নিল নিজে নিজে। 4 বছর পর তার ফার্মে 5 জন এমপ্লয়ি, লন্ডন, বার্লিন, নিউ ইয়র্ক, চায়নাতে অফিস। ক্যাট একজন দারুণ ওয়েট্রেস ছিল, সেই সেম পিপল স্কিলস পিআরে অ্যাপ্লাই করল। এবার আপনাকে একটা পাওয়ারফুল কথা বলি। স্কট অ্যাডামস, ডিলবার্ট কমিকের ক্রিয়েটর, তিনি বলেছেন, আমি কার্টুনিস্ট হিসাবে সফল হয়েছি খুব সামান্য আর্ট ট্যালেন্ট দিয়ে, কিছু বেসিক রাইটিং স্কিলস দিয়ে, অর্ডিনারি সেন্স অফ হিউমার দিয়ে, আর বিজনেস ওয়ার্ল্ডের একটু এক্সপিরিয়েন্স দিয়ে। পৃথিবীতে অনেক ভালো আর্টিস্ট আছে, আমার চেয়ে ভালো রাইটার আছে, আমার চেয়ে ফানি মানুষ আছে, আমার চেয়ে বেশি বিজনেস এক্সপিরিয়েন্স আছে। কিন্তু রেয়ার পার্ট হলো এই সব মডেস্ট স্কিলস একসাথে একজন মানুষের মধ্যে। এভাবেই ভ্যালু তৈরি হয়। এটা কত গভীর একটা সত্য। আপনাকে কোনো একটা জিনিসে ওয়ার্ল্ডস বেস্ট হতে হবে না। ধরুন, আপনি ফটোগ্রাফি একটু পারেন, রাইটিং একটু পারেন, সোশ্যাল মিডিয়া একটু বুঝেন। এগুলো আলাদা আলাদা দেখলে অর্ডিনারি, কিন্তু একসাথে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর। আপনি একটু ডিজাইন পারেন, একটু ফটোগ্রাফি পারেন, মার্কেটিং বুঝেন, ইজ ইকুয়াল টু আপনি একজন ব্র্যান্ড কনসালটেন্ট। আপনি রান্না ভালো পারেন, ভিডিও এডিটিং শিখেছেন, প্রেজেন্টেশন করতে পারেন, ইজ ইকুয়াল টু আপনি একজন ফুড ভ্লগার। এখন আপনার জন্য একটা সিম্পল এক্সারসাইজ। আজকে রাতেই একটা কাগজ নিয়ে বসুন, বাম পাশে লিখুন আমি কি কি পারি। অন্তত 10টা জিনিস লিখুন, ছোট বড় যাই হোক। যেমন, ভালো রান্না করতে পারি, মানুষের সাথে কথা বলতে পারি, ফটোগ্রাফি ভালো লাগে, রাইটিং পারি একটু, অর্গানাইজ করতে পারি, প্রবলেম সলভ করতে পারি। ডান পাশে লিখুন মানুষের কি কি সমস্যা আছে আপনার চারপাশে, ফেসবুক গ্রুপসে, যেখানে মানুষ কমপ্লেন করে, যেমন হেলদি খাবার পাচ্ছে না, টাইম ম্যানেজমেন্ট করতে পারছে না, ফটোগ্রাফি শিখতে চায়, কন্টেন্ট লিখতে পারছে না, ইভেন্ট অর্গানাইজ করতে পারছে না। এবার দেখুন কোথায় ম্যাচ হচ্ছে। আপনি রান্না পারেন প্লাস মানুষ হেলদি খাবার চায়, ইজ ইকুয়াল টু হেলদি ফুড ডেলিভারি বিজনেস। আপনি অর্গানাইজ করতে পারেন প্লাস মানুষ ইভেন্ট করতে পারছে না, ইজ ইকুয়াল টু ইভেন্ট ম্যানেজমেন্ট বিজনেস। সেখানেই লুকিয়ে আছে আপনার বিজনেস আইডিয়া। চলুন এতক্ষণ যা শিখলাম একবার গুছিয়ে নিই। প্রথম, দ্য ম্যাজিক ফর্মুলা, প্যাশন/স্কিল প্লাস ইউজফুলনেস ইজ ইকুয়াল টু সাকসেস। দ্বিতীয়, কনভার্জেন্স, আপনার প্যাশন আর মার্কেট নিডের মিলন খুঁজুন। তৃতীয়, গিভ দেম দ্য ফিশ, মানুষ শিখতে চায় না, চায় সলিউশন, রেডিমেড। চতুর্থ, সেল ট্রান্সফরমেশন, ফিচার্স নয় ফিলিংস বিক্রি করুন। পঞ্চম, স্কিল ট্রান্সফরমেশন, আপনি একটা কাজে ভালো মানে অনেক কিছুতেই ভালো। ষষ্ঠ, কম্বিনেশন ক্রিয়েটস ভ্যালু, আপনার মডেস্ট স্কিলসের কম্বিনেশনই আপনাকে বানায় ইউনিক। এই মুহূর্তে আপনার চিন্তা একটু বদলে যাওয়া উচিত। আগে হয়তো ভাবতেন আমার কোনো স্পেশাল স্কিল নেই, আমি কিছু করতে পারবো না। এখন বুঝতে পারছেন আমার যা আছে সেটাই যথেষ্ট। আমার স্কিলসের কম্বিনেশন ইউনিক, আমার শুধু খুঁজে বের করতে হবে কোন সমস্যা আমি সলভ করতে পারি। কিন্তু এখন আরও বড় প্রশ্ন আসছে। আপনি তো আইডিয়া পেয়ে গেলেন, স্কিলস চিনতে পারলেন, প্রবলেম আইডেন্টিফাই করলেন, এখন কি করবেন? কিভাবে এটাকে একটা অ্যাকচুয়াল বিজনেসে পরিণত করবেন? বিজনেস প্ল্যান লিখতে হবে, 50-60 পাতার ডকুমেন্ট, ব্যাংক লোন নিতে হবে, ইনভেস্টমেন্ট কোথায় পাবেন? আমি আপনাকে একটা সিক্রেট বলি, যা আপনি ভাবছেন তার কিছুই লাগবে না। বড় বিজনেস প্ল্যান না, ডিটেইলড ডকুমেন্ট না, ব্যাংক লোন একদম না। পরের অংশে আমরা দেখব কিভাবে এক পাতায় আপনার পুরো বিজনেস প্ল্যান করবেন, কিভাবে একটা ইররেজিস্টিবল অফার তৈরি করবেন, কিভাবে আগামীকালই শুরু করতে পারবেন। আপাতত একটা প্রশ্ন নিয়ে ভাবুন,
আপনার কোন স্কিলের কম্বিনেশন কোন সমস্যা সলভ করতে পারে আর সেই সমস্যার জন্য মানুষ কত টাকা দিতে রাজি হবে এই দুটো প্রশ্নের উত্তর পেলে আপনার বিজনেস আইডিয়া রেডি। তো আমরা এখন জানি আপনার কোন স্কিলস আছে, কোন প্রবলেমস আপনি সলভ করতে পারবেন, কিন্তু এখন অ্যাকচুয়াল প্রশ্ন কিভাবে শুরু করবেন। এখন থেকে আমরা যাব একদম প্র্যাকটিক্যাল অংশে, স্টেপ বাই স্টেপ, যেন আগামীকালই আপনি শুরু করতে পারেন। বেশিরভাগ মানুষ ভাবে বিজনেস শুরু করতে হলে একটা বিশাল বিজনেস প্ল্যান লিখতে হবে, 50-60 পাতার ডকুমেন্ট, ফিনান্সিয়াল প্রজেকশন, মার্কেট অ্যানালিসিস, কম্পিটিশন স্টাডি, আর এই ভেবেই থেমে যায়। কিন্তু আমি আপনাকে একটা সত্য বলি, বেশিরভাগ সাকসেসফুল অন্ত্রপ্রেনররা কখনো ফর্মাল বিজনেস প্ল্যান লেখেনি। ক্রিস গিলিবু বলেছেন, ইফ ইউর মিশন স্টেটমেন্ট ইজ মাচ লঙ্গার দ্যান দিস সেন্টেন্স, ইট কুড বি টু লং। মানে হল, আপনার পুরো বিজনেস প্ল্যান যদি এক বাক্যের চেয়ে বেশি লম্বা হয় তাহলে সেটা অতিরিক্ত। তিনি একটা কনসেপ্ট দিয়েছেন, নাম 1 পেজ বিজনেস প্ল্যান, 1 পাতা, ব্যাস। একটা বিজনেস চালাতে মাত্র 3টে জিনিস লাগে, শুনুন। 1, প্রোডাক্ট বা সার্ভিস, আপনি কি বিক্রি করবেন। 2, কাস্টমার্স, কারা কিনবে। 3, পেমেন্ট সিস্টেম, কিভাবে টাকা পাবেন। এই 3টে জিনিস থাকলেই আপনার একটা বিজনেস আছে, বাকি সব কিছু অপশনাল। আমি আপনাকে একটা সহজ উদাহরণ দিই। ঢাকার শাহবাগে একটা ফুচকার দোকান দেখেছেন নিশ্চয়ই। সেই ফুচকাওয়ালার কি কোনো বিজনেস প্ল্যান আছে, কোনো 50 পেজ ডকুমেন্ট, কোনো মার্কেট অ্যানালিসিস? না, কিন্তু তার কি একটা সাকসেসফুল বিজনেস আছে? হ্যাঁ। কেন? কারণ তার কাছে 3টে জিনিস আছে: প্রোডাক্ট, ফুচকা, সুস্বাদু; কাস্টমার্স, যারা ফুচকা ভালোবাসে, প্রতিদিন আসে; পেমেন্ট, ক্যাশ, হাতে হাতে। এই 3টে জিনিস থাকলে আপনারও একটা বিজনেস আছে। এবার দেখুন কিভাবে আপনার 1 পেজ প্ল্যান লিখবেন। একটা কাগজ নিন, ওপরে লিখুন, 1, আমি কি বিক্রি করব। 1 লাইনে ক্লিয়ার, স্পেসিফিক। 2, কারা কিনবে, কোন ধরনের মানুষ, তাদের সমস্যা কি। 3, এটা তাদের কিভাবে হেল্প করবে, বেনিফিটস, ট্রান্সফরমেশন। 4, কিভাবে মানুষ জানবে, মার্কেটিং, কোথায় খুঁজে পাবে। 5, কিভাবে টাকা পাবো, বিকাশ, নাগাদ, ব্যাংক, ক্যাশ। 6, কত টাকায় বিক্রি করব, প্রাইস, কেন এই প্রাইস। ব্যাস, এই 6টা প্রশ্নের উত্তর। 1 পাতায় আপনার বিজনেস প্ল্যান রেডি। আমি আপনাকে একটা রিয়েল এক্সাম্পল দিই। ঢাকার উত্তরায় নাসির ভাই থাকেন। আগে একটা গার্মেন্টসে অ্যাকাউন্টস অফিসার ছিলেন। 2020 সালে কোভিডের সময় জব গেল। নাসির ভাইয়ার একটা হবি ছিল গার্ডেনিং। ছাদে নানা ধরনের গাছ লাগাতেন, টবে সবজি ফলাতেন। লকডাউনের সময় মানুষ বাসায় বসে বসে ফেসবুক স্ক্রল করছে। তখন নাসির ভাই একটা পোস্ট দিলেন, ছাদে কিভাবে অর্গ্যানিক সবজি চাষ করবেন। পোস্টটা ভাইরাল হয়ে গেল। হাজারো মানুষ জানতে চাইল, আমিও করতে চাই, কিন্তু কিভাবে শুরু করব। নাসির ভাই বুঝলেন এখানে একটা অপরচুনিটি আছে। নাসির ভাই একটা খাতা নিলেন, লিখলেন, 1, আমি কি বিক্রি করব। রুফটপ গার্ডেনিং স্টার্টার কিট, সবকিছু ইনক্লুডেড, টব, মাটি, বীজ, ফার্টিলাইজার, ইনস্ট্রাকশন। 2, কারা কিনবে, ঢাকার ফ্ল্যাটে যারা থাকে, যারা অর্গ্যানিক সবজি চায় কিন্তু জানে না কিভাবে শুরু করতে হয়। 3, এটা তাদের কিভাবে হেল্প করবে, তারা বাসায় বসে নিজেরাই ফ্রেশ সবজি খেতে পারবে, স্বাস্থ্যকর, কেমিক্যাল ফ্রি, নিজ হাতে ফলানো। 4, কিভাবে মানুষ জানবে, ফেসবুক পেজ, ফ্রি গার্ডেনিং টিপস পোস্ট করব, মানুষ ফলো করবে, তারপর কিট অফার করব। 5, কিভাবে টাকা পাবো, বিকাশ, অ্যাডভান্স পেমেন্ট। 6, প্রাইস 2500 টাকা, কারণ বাজার থেকে আলাদা আলাদা কিনলে 3500 থেকে 4000 টাকা লাগবে। 1 পাতায় ক্লিয়ার, সিম্পল, বিজনেস প্ল্যান কমপ্লিট। এখন নাসির ভাইয়ের অবস্থা কি? প্রথম মাসে 20টা কিট বিক্রি, দ্বিতীয় মাসে 50টা, এখন মাসে 150 থেকে 200টা কিট বিক্রি হয়। প্রতিটা কিটে লাভ 800 থেকে 1000 টাকা। মাসে আয় 1.2 লাখ থেকে 1.5 লাখ টাকা। আর সবচেয়ে বড় কথা, নাসির ভাই এখন মানুষকে টিচ করেন, অনলাইন ওয়ার্কশপ করেন, ইউটিউবে ভিডিওজ আছে। সেই অ্যাকাউন্টস অফিসার এখন একজন সাকসেসফুল অন্টারপ্রেনার। আর শুরু হয়েছিল 1 পাতার প্ল্যান দিয়ে। এবার আসি দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয়, দি অফার। আপনার কাছে প্রোডাক্ট আছে, কাস্টমার কারা সেটাও জানেন, কিন্তু এখন প্রশ্ন, মানুষ কেন আপনার কাছ থেকে কিনবে অন্য হাজারো অপশন থাকতে? এর উত্তর লুকিয়ে আছে আপনার অফারে। প্রোডাক্ট আর অফার এক জিনিস নয়। প্রোডাক্ট হলো আপনি কি দিচ্ছেন,
অফার হলো কেন কিনবে, কি পাবে, কেন এখনই কিনবে। আমি একটা উদাহরণ দিই। উইক অফার, আমি ইংলিশ শেখাই, পার মান্থ 3000 টাকা, ইন্টারেস্টেড হলে যোগাযোগ করুন। এটা শুনে কি মনে হয়? বোরিং, আরও হাজারো জায়গায় পাওয়া যায়। এবার শুনুন স্ট্রং অফার, 30 দিনে কনফিডেন্ট ইংলিশ স্পিকিং। কি পাবেন? প্রতিদিন 20 মিনিটের লাইভ সেশন, রিয়েল লাইফ কনভারসেশন প্র্যাকটিস, হোয়াটসঅ্যাপ গ্রুপ সাপোর্ট 24/7, পার্সোনালাইজড ফিডব্যাক, জব ইন্টারভিউ প্রিপারেশন, ফ্রি ইবুক অন কমন ইংলিশ মিস্টেক্স বাংলাদেশিজ মেক। প্রাইস মাত্র 2500 টাকা, 1 মাসের জন্য। বোনাস, প্রথম 10 জনের জন্য ফ্রি 1-on-1 সেশন। অফার শেষ এই শুক্রবার রাত 12টায়। রেজিস্ট্রেশন লিংক। এই দুটোর মধ্যে কোনটা কিনবেন? নিশ্চয়ই দ্বিতীয়টা। একটা কিলার অফারে থাকতে হবে 1. ক্লিয়ার প্রমিস, ঠিক কি পাবে, কত সময়, 30 দিনে কনফিডেন্ট স্পিকিং। 2. স্পেসিফিক বেনিফিটস, ফিচার্স না বেনিফিটস, লাইভ সেশন না রিয়েল কনভারসেশন প্র্যাকটিস। 3. সোশ্যাল প্রুফ, অন্যরা কিনেছে, খুশি হয়েছে, 50+ স্টুডেন্টস অলরেডি এনরোল্ড। 4. বোনাস, এক্সট্রা কিছু, আনএক্সপেক্টেড, ফ্রি ইবুক। 5. আর্জেন্সি, কেন এখনই কিনতে হবে, প্রথম 10 জনের জন্য বোনাস। 6. ইজি অ্যাকশন, কিভাবে কিনবে, 1 ক্লিক, লিঙ্কে ক্লিক করুন। চট্টগ্রামে ফাতেমা আপা, তিনি হোমমেড আচার বানান। প্রথমে তার অফার ছিল হোমমেড আচার ফ্রেশ 500 গ্রাম 250 টাকা। সেলস হচ্ছিল কিন্তু খুবই কম। তারপর তিনি অফারটা চেঞ্জ করলেন, বাসার স্বাদ যেখানেই থাকুন। চট্টগ্রামের ঐতিহ্যবাহী আচার, আপনার দাদি নানির হাতের স্বাদে, আম, লেবু, মরিচ, গাজর, নো প্রিজারভেটিভস, নো আর্টিফিশিয়াল কালার, মেড ফ্রেশ অন অর্ডার, হাইজিনিক্যালি প্যাকড। 500 গ্রাম মাত্র 250 টাকায়। স্পেশাল অফার, 3টে জার নিলে 1টা জার ফ্রি, টোটাল 2 কেজি মাত্র 750 টাকায়। ঢাকায় ফ্রি ডেলিভারি 2 জার থেকে। অর্ডার করুন আজই, কাল থেকে প্রাইস বাড়বে। হোয়াটসঅ্যাপ নাম্বার। ফলাফল কি? সেলস বেড়ে গেল 5 গুণ। কেন? কারণ এটা শুধু আচার বিক্রি না, এটা বাসার স্বাদ বিক্রি, এটা দাদি নানির মায়া বিক্রি। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে, লঞ্চ। অনেকে ভাবে প্রোডাক্ট তৈরি করলাম, ফেসবুকে পোস্ট দিলাম, ব্যাস বসে আছি, মানুষ কিনবে। কিন্তু না, এভাবে কাজ হয় না। ক্রিস গিলিবো একটা ব্রিলিয়েন্ট কম্প্যারিজন দিয়েছেন। হলিউডে যখন নতুন মুভি আসে, আপনি কি হঠাৎ একদিন থিয়েটারে গিয়ে দেখেন, ও নতুন মুভি এসেছে? না, আপনি জানতেন মাসখানেক আগে থেকেই। ট্রেলার দেখেছেন, পোস্টার দেখেছেন, অ্যাক্টার্সদের ইন্টারভিউ দেখেছেন, ফ্রেন্ডসরা ডিসকাস করছে। রিলিজের দিন আপনি রেডি, এক্সাইটেড টিকিট কিনতে। এটাই হলো লঞ্চ। আপনার বিজনেসেও একই করতে হবে। লঞ্চের আগে থেকেই বাজ তৈরি করতে হবে। আমি আপনাকে একটা রিয়েল এক্সাম্পল দিই। ঢাকার মিরপুরে সাদিয়া বাসায় বসে কেক বানায়। সিদ্ধান্ত নিল একটা হোম বেকারি শুরু করবে। কিন্তু লঞ্চের 2 সপ্তাহ আগে থেকেই সাদিয়া ফেসবুকে পোস্ট করা শুরু করল। ডে 1 একটা সারপ্রাইজ আসছে, গেস করুন কি? মানুষ কমেন্ট করছে, কিউরিয়াস হচ্ছে। ডে 3 কেক বানানোর ভিডিও, কিন্তু প্রোডাক্ট বলল না। ডে 5 আর মাত্র 7 দিন, ফার্স্ট 20 জন পাবে স্পেশাল ডিসকাউন্ট, ইন্টারেস্টেড হলে কমেন্ট করুন মি। 200+ মানুষ কমেন্ট করল। ডে 7 বিহাইন্ড দ্য সিনস, কিচেন দেখালো, ইনগ্রিডিয়েন্টস দেখালো, মানুষ ট্রাস্ট করতে শুরু করল। ডে 10 প্রিভিয়াস কাস্টমার্সদের টেস্টিমোনিয়াল শেয়ার করল। লঞ্চ ডে, ফাইনালি সাদিয়া সুইট হোম অফিশিয়ালি ওপেন। অর্ডার নাও। চকলেট ফাজ কেক 800 টাকা, রেড ভেলভেট 900 টাকা, custom designs available. First 20 orders 20% off. Offer ends tonight. Order link. ফলাফল কি? 1 ঘন্টায় 50টা অর্ডার। কেন? কারণ মানুষ ছিল রেডি, এক্সাইটেড, ওয়েটিং করছিল। আপনিও একই করতে পারেন। লঞ্চের 2 সপ্তাহ আগে থেকে উইক 1 টিজার পোস্টস, বিহাইন্ড দ্য সিনস, কামিং সুন বাজ, মানুষকে কিউরিয়াস রাখা। উইক 2 স্নিক পিক দেখান, আর্লি বার্ড অফার অ্যানাউন্স করুন, টেস্টিমোনিয়াল শেয়ার করুন যদি থাকে, কাউন্টডাউন শুরু করুন। লঞ্চ ডে, ক্লিয়ার অফার, ইজি অর্ডারিং প্রসেস, লিমিটেড টাইম বোনাস, আর্জেন্সি তৈরি করুন। পোস্ট লঞ্চ, থ্যাংক ইউ পোস্ট, কাস্টমার ফটোজ শেয়ার করুন, ফিডব্যাক নিন, নেক্সট ব্যাচের জন্য ওয়েট লিস্ট তৈরি করুন। এবার আসি একটা গুরুত্বপূর্ণ কনসেপ্টে,
হাসলিং। ক্রিস গিলিবো বলেছেন, অ্যাডভার্টাইজিং ইজ লাইক সেক্স, অনলি লুজেস পে ফর ইট। মানে হল, পেইড অ্যাডভার্টাইজিং না করেও আপনি আপনার বিজনেসকে প্রমোট করতে পারবেন। হাসলিং মানে চালাকি না, হাসলিং মানে ডিসঅনেস্ট হওয়া না। হাসলিং মানে হল স্মার্ট উপায়ে, অর্গ্যানিক উপায়ে নিজের বিজনেসকে সামনে আনা। ঠিক যেমন আমাদের দেশের পুরনো দোকানদাররা করত। আমার দাদা বলতেন, পুরান ঢাকায় যে দোকান ভালো চলত সেই দোকানদার কি করত জানো? প্রথম কাস্টমার আসলে খুব ভালো সার্ভিস দিত, একটু এক্সট্রা দিত, হাসি মুখে কথা বলতো। সেই কাস্টমার খুশি হয়ে 10 জনকে বলতো, সেই 10 জন আসত, তারা আবার 10 জনকে বলতো। এটাই তো হাসলিং। ওয়ার্ড অফ মাউথ, রিলেশনশিপ বিল্ডিং, ট্রাস্ট তৈরি করা। আজকের যুগে হাসলিং আরও সহজ, কারণ আপনার কাছে আছে ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ। আমি আপনাকে কিছু প্রুভেন হাসলিং ট্যাকটিক্স দিচ্ছি। ট্যাকটিক নাম্বার 1, গিভ অ্যাওয়ে ফ্রি ভ্যালু। ঢাকার ধানমন্ডিতে রাকিব, গ্রাফিক ডিজাইনার। রাকিব প্রতি সপ্তাহে একটা ফ্রি ডিজাইন টেমপ্লেট দেয় ফেসবুকে, যে কেউ ডাউনলোড করতে পারে, ইউজ করতে পারে। মানুষ তার পেজ ফলো করে, কারণ তারা জানে এখানে ভ্যালু পাবে। তারপর যখন কারোর প্রফেশনাল ডিজাইন দরকার হয়, তারা রাকিবকেই কন্ট্যাক্ট করে। কেন? কারণ ট্রাস্ট অলরেডি তৈরি হয়ে গেছে। ট্যাকটিক নাম্বার 2, ডিরেক্ট আউটরিচ। সিলেটে তানভীর, ওয়েবসাইট ডেভেলপার। তানভীর কি করে? প্রতিদিন 10 থেকে 15টা লোকাল বিজনেসের ওয়েবসাইট দেখে, যেগুলো আউটডেটেড, পুয়ারলি ডিজাইনড। তারপর তাদের একটা ইমেল বা মেসেজ পাঠায়, আসসালামু আলাইকুম, আমি আপনার ওয়েবসাইট দেখলাম, খুবই ভালো বিজনেস, কিন্তু ওয়েবসাইটটা একটু আপডেট করলে আরও বেশি কাস্টমার্স পাবেন। আমি একটা ফ্রি মকআপ ডিজাইন করে পাঠাচ্ছি, দেখুন, পছন্দ হলে কথা বলি। থ্যাঙ্কস, তানভীর। 10 জনের মধ্যে 2 থেকে 3 জন রিপ্লাই করে, তার মধ্যে একজন ক্লায়েন্ট হয়। মাসে 10 থেকে 15টা নতুন ক্লায়েন্ট। ট্যাকটিক নাম্বার 3, কোল্যাবোরেট। চট্টগ্রামে সামিয়া, মেকআপ আর্টিস্ট। সামিয়া কি করল? লোকাল ফটোগ্রাফার্সদের সাথে কন্ট্যাক্ট করল, বলল, আপনি ফটোশ্যুট করান, আমি ফ্রি মেকআপ করে দেব, শুধু আমার নাম আর কন্ট্যাক্ট ক্রেডিট করবেন। ফটোগ্রাফার্সরা রাজি, কারণ তারাও ভালো মেকআপ চায়। সামিয়ার ফটোস গেল ফটোগ্রাফার্সদের পোর্টফোলিওতে, তাদের হাজারো ফলোয়ার্স। সামিয়ার ক্লায়েন্টস বাড়তে শুরু করল। এটাই কোলাবোরেশন পাওয়ার। ট্যাকটিক নাম্বার 4, লেভারেজ টেস্টিমোনিয়ালস। ঢাকার উত্তরায় জুনায়েদ, অনলাইন টিউটার। প্রতিবার একজন স্টুডেন্টের কোর্স শেষ হলে জুনায়েদ বলে, আপনার এক্সপিরিয়েন্সটা একটা শর্ট ভিডিও করে পাঠান, আমি পরের ব্যাচে ইউজ করব। স্টুডেন্টস খুশি হয়ে ভিডিও পাঠায়। সেই ভিডিওস জুনায়েদ ফেসবুকে শেয়ার করে। নতুন স্টুডেন্টস দেখে ভাবে, এত মানুষ স্যাটিসফাইড, তাহলে নিশ্চয়ই ভালো হবে। জুনায়েদের এনরোলমেন্ট বেড়ে গেছে দ্বিগুণ। এবার আসি সবচেয়ে এক্সাইটিং অংশে, ইউর ফার্স্ট সেল, প্রথম বিক্রয়। ক্রিস গিলিবো বলেছেন, দ্য ফার্স্ট $1.26 ইজ দ্য হার্ডেস্ট। প্রথম টাকাটা পাওয়া সবচেয়ে কঠিন, কিন্তু একবার পেলে আপনার কনফিডেন্স লেভেল পুরো বদলে যাবে। সিলেটের রিফাত, কন্টেন্ট রাইটার। রিফাতের প্রথম ক্লায়েন্ট ছিল তার এক দূর সম্পর্কের ভাই। 500 টাকায় একটা ফেসবুক পোস্ট লিখে দিয়েছিল। রিফাত বলে, সেই 500 টাকা পাওয়ার পর আমার মনে হলো আমি একটা বিশাল কিছু করে ফেলেছি। প্রথমবার টের পেলাম আমার স্কিলের ভ্যালু আছে। মানুষ আমার কাজের জন্য টাকা দিতে রাজি। সেই 500 টাকা থেকে শুরু। এখন রিফাত মাসে আয় করে 50-60 হাজার টাকা। আপনিও পারবেন। প্রথম সেল পেতে 1, শুরু করুন পরিচিত মানুষ দিয়ে, বন্ধু, আত্মীয়, প্রতিবেশী, তারা আপনাকে চেনে, ট্রাস্ট আছে। 2, ডিসকাউন্ট দিন প্রথম কয়েকজনকে, ফার্স্ট 5 জনের জন্য 50% অফ, মানুষ গ্র্যাব করবে। 3, ছোট শুরু করুন, পুরো প্যাকেজ না দিয়ে একটা ছোট স্যাম্পল অফার দিন, যেমন ফুল ওয়েবসাইট না বানিয়ে শুধু ল্যান্ডিং পেজ বানিয়ে দিন। ফুল কোর্স না দিয়ে একটা মিনি ওয়ার্কশপ করুন। 4, ওভার ডেলিভার করুন, যা প্রমিস করেছেন তার চেয়ে বেশি দিন। প্রথম কাস্টমাররা হবে আপনার বেস্ট মার্কেটিং। চলুন এই অংশের শেখা একবার গুছিয়ে নিই। 1, 1 পেজ বিজনেস প্ল্যান। 3টে জিনিস, প্রোডাক্ট, কাস্টমার্স, পেমেন্ট। 2, কিলার অফার তৈরি করুন, প্রমিস, বেনিফিটস, বোনাস, আর্জেন্সি। 3, হলিউড স্টাইল লঞ্চ, আগে থেকে বাজ তৈরি করুন। 4, হাসলিং করুন, ফ্রি ভ্যালু দিন, ডিরেক্ট আউটরিচ করুন, কোল্যাবোরেট করুন। 5, ফার্স্ট সেল দ্রুত নিন, ছোট শুরু করুন, ওভার ডেলিভার করুন। কিন্তু এখন প্রশ্ন, আপনি তো ফার্স্ট সেল পেয়ে গেলেন, 5-10 জন কাস্টমার পেয়ে গেলেন, এখন কি করবেন?
কিভাবে এই ছোট বিজনেসকে একটা সাস্টেইনেবল ইনকাম সোর্স বানাবেন, কিভাবে আয় বাড়াবেন, কিভাবে নতুন কাস্টমার্স পাবেন, কিভাবে বিজনেসকে গ্রো করাবেন। পরের অংশে আমরা দেখব কিভাবে ছোট ছোট পরিবর্তন আপনার আয় দ্বিগুণ তিনগুণ করে দিতে পারে, কিভাবে একটা জায়গায় না থেকে অনেক জায়গা থেকে আয় করবেন, কিভাবে নিজের একটা ফ্র্যাঞ্চাইজ তৈরি করবেন এমনকি নিজে উপস্থিত না থেকেও, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে আপনার বিজনেসকে আপনার জীবনধারায় মানানসই করবেন। কত বড় হতে চান নাকি ছোটই থাকবেন, এই সিদ্ধান্ত আপনার। তো আপনার বিজনেস শুরু হয়ে গেছে, প্রথম কিছু কাস্টমার পেয়েছেন, ফার্স্ট সেল হয়েছে। এখন প্রশ্ন, এটাকে বাড়াবেন কিভাবে, কিভাবে ইনকাম দ্বিগুণ করবেন, তিনগুণ করবেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কিভাবে এটাকে সাস্টেনেবল বানাবেন। ক্রিস গিউবো একটা ব্রিলিয়েন্ট চ্যাপ্টার লিখেছেন, নাম টুইকিং ইয়োর ওয়ে টু দ্য ব্যাংক। মানে হলো আপনাকে পুরো বিজনেস মডেল চেঞ্জ করতে হবে না, শুধু ছোট ছোট টুইক করুন, ছোট ছোট পরিবর্তন, আর দেখবেন ইনকাম বাড়তে শুরু করেছে। আমি আপনাকে একটা রিয়েল গল্প বলি। ঢাকার মোহাম্মদপুরে আনিস ভাই, ফ্রিল্যান্স ওয়েব ডেভেলপার। মাসে আয় হতো প্রায় 40,000 টাকা। নট ব্যাড, কিন্তু স্টাক, বাড়ছিল না। একদিন আনিস ভাই লক্ষ্য করলেন, তিনি যেসব ক্লায়েন্টস পান তারা সবসময় জিজ্ঞাসা করে, ওয়েবসাইটের পর মেইনটেনেন্স কে করবে, কন্টেন্ট কে লিখবে, সোশ্যাল মিডিয়া কে হ্যান্ডেল করবে। আনিস ভাই একটা সিম্পল টুইক করলেন। তিনি একটা ওয়েবসাইট প্লাস 3 মান্থ সাপোর্ট প্যাকেজ তৈরি করলেন, যেখানে থাকবে ওয়েবসাইট ডেভেলপমেন্ট, 3 মাসের ফ্রি মেইনটেনেন্স, মান্থলি 2টো কন্টেন্ট আপডেট, বেসিক এসইও সেটআপ। প্রাইস একটু বেশি, কিন্তু ভ্যালু অনেক বেশি। ফলাফল, 3 মাসের মধ্যে আয় বেড়ে গেল 40,000 থেকে 75,000 টাকা, প্রায় দ্বিগুণ, শুধু একটা স্মল টুইক দিয়ে। আপনিও এই ধরনের টুইকস করতে পারেন। স্ট্র্যাটেজি নাম্বার 1, রেইজ ইয়োর প্রাইসেস। হ্যাঁ, দাম বাড়ান। অনেকে ভয় পায়, দাম বাড়ালে তো মানুষ কিনবে না। কিন্তু সত্য হলো, আপনি যদি কোয়ালিটি দেন, মানুষ দাম দিতে রাজি। চট্টগ্রামে শবনম, অনলাইন বাংলা ক্যালিগ্রাফি আর্টিস্ট। প্রথমে তার একটা কাস্টম ডিজাইনের দাম ছিল 500 টাকা। অনেক অর্ডারস আসত, কিন্তু শবনম এক্সস্টেড হয়ে যাচ্ছিল। একদিন সাহস করে দাম বাড়ালো, 500 থেকে 1200 টাকা। শবনম ভয় পেয়েছিল, এখন কেউ কিনবে না। কিন্তু যা হলো, অর্ডারস কমল, কিন্তু একটু। আগে মাসে 50টা অর্ডার হতো, এখন হয় 30টা। কিন্তু আয়, আগে 50 × 500 = 25,000 টাকা, এখন 30 × 1200 = 36,000 টাকা। একই পরিশ্রম, বেশি আয়। আর সবচেয়ে বড় কথা কি জানেন? যারা 1200 টাকা দিচ্ছে তারা সিরিয়াস ক্লায়েন্টস, কম কমপ্লেন করে, সময় মতো পেমেন্ট দেয়। স্ট্র্যাটেজি নাম্বার 2, আপসেলিং। মানে হলো, যে কাস্টমার একটা জিনিস কিনছে তাকে আরও কিছু অফার করা। ঠিক যেমন আপনি যখন কোনো ফাস্ট ফুড শপে যান, বার্গার অর্ডার করেন, কাউন্টার থেকে বলে, স্যার ফ্রাইস যোগ করবেন, মাত্র 50 টাকা এক্সট্রা। আর আপনি বলেন, ঠিক আছে, দিয়ে দেন। এটাই আপসেলিং। সিলেটে মাহিন অনলাইন কোরআন টিউটরিং করেন। প্রথমে শুধু বেসিক কোরআন রিডিং শেখাতেন, মাসিক ফি 2000 টাকা। তারপর লক্ষ্য করলেন অনেক প্যারেন্টস জিজ্ঞেস করে, ট্রান্সলেশনও শেখানো যাবে, বেসিক আরবিক শেখানো যাবে, ইসলামিক স্টোরিজ শেখানো যাবে। মাহিন একটা প্রিমিয়াম প্যাকেজ তৈরি করলেন। বেসিক প্যাকেজ 2000 টাকা, শুধু রিডিং। প্রিমিয়াম প্যাকেজ 3500 টাকা, কোরআন রিডিং, ট্রান্সলেশন, বেসিক আরবিক শব্দ, উইকলি ইসলামিক স্টোরিজ। ফলাফল, 10 জন স্টুডেন্টের মধ্যে 6 জন প্রিমিয়াম প্যাকেজ নিল, কারণ প্যারেন্টস চায় তাদের সন্তান সবকিছু শিখুক। মাহিনের আয় কত? আগে 20 জন স্টুডেন্ট × 2000 = 40,000 টাকা, এখন 12 × 3500 + 8 × 2000 = 58,000 টাকা। একই পরিশ্রম, 50% বেশি আয়। স্ট্র্যাটেজি নাম্বার 3, মাল্টিপল ইনকাম স্ট্রিমস। এটা খুবই গুরুত্বপূর্ণ। একটা জায়গা থেকে ইনকাম নয়, অনেক জায়গা থেকে। কেন? কারণ এক জায়গায় সমস্যা হলে অন্য জায়গা আছে। ঢাকার মিরপুরে রেজাউল, ফিটনেস ট্রেনার। প্রথমেই শুধু একটা ইনকাম সোর্স ছিল, 1-on-1 পার্সোনাল ট্রেনিং। মাসে 6-7 জন ক্লায়েন্ট, আয় প্রায় 35-40,000 টাকা। কিন্তু কোভিড এলো, জিম বন্ধ, ক্লায়েন্টস আসতে পারছে না, ইনকাম জিরো। তখন রেজাউল বুঝল, শুধু একটা ইনকাম সোর্স নির্ভর করা ডেঞ্জারাস। রেজাউল নতুন স্ট্রিমস তৈরি করল। স্ট্রিম 1, পার্সোনাল ট্রেনিং, 1-on-1, আয় 30,000 টাকা। স্ট্রিম 2, অনলাইন গ্রুপ ক্লাসেস, জুমের 20 জনের ব্যাচ, পার পার্সন 500 টাকা, আয় 10,000 টাকা। স্ট্রিম 3, ডায়েট প্ল্যান সার্ভিস, কাস্টমাইজড মিল প্ল্যান বানিয়ে দেয়, পার প্ল্যান 1500 টাকা, মাসে 10-12 জন,
আয় 15,000 টাকা। স্ট্রিম 4 ইউটিউব, ফিটনেস ভিডিওস, অ্যাড রেভিনিউ প্লাস স্পন্সরশিপ, আয় 8,000 টাকা। স্ট্রিম 5 অ্যাফিলিয়েট কমিশন, সাপ্লিমেন্ট বা ইকুইপমেন্ট রেকমেন্ড করে, আয় 5,000 টাকা। টোটাল মাসিক আয় কত? 68,000 টাকা। আর এখন যদি একটা স্ট্রিমে সমস্যা হয়, অন্যগুলো আছে। আপনিও পারবেন। আপনার মেইন বিজনেস যাই হোক, সেখান থেকে অন্য স্ট্রিমস তৈরি করুন। ধরুন আপনি একজন গ্রাফিক ডিজাইনার, মেইন ইনকাম ক্লায়েন্ট প্রজেক্টস। অন্য স্ট্রিমস: 1 টেমপ্লেট বিক্রি, ক্যানভা বা গামরোডে প্রিমেড টেমপ্লেটস বিক্রি করুন। 2 অনলাইন কোর্স, বাংলায় গ্রাফিক ডিজাইন বেসিক্স কোর্স বানান। 3 ইউটিউব চ্যানেল, ডিজাইন টিউটোরিয়ালস, অ্যাড রেভিনিউ। 4 অ্যাফিলিয়েট, ডিজাইন টুলস রেকমেন্ড করুন, কমিশন পান। 5 প্রিন্ট অন ডিমান্ড, রেডবাবল বা টি স্প্রিংয়ে ডিজাইনস আপলোড করুন। টি শার্ট মাগজে প্রিন্ট হয়, বিক্রি হয়, আপনি কমিশন পান। 1 স্কিল, 5টা ইনকাম সোর্স। এবার আসি একটা অ্যাডভান্সড কনসেপ্টে। ফ্র্যাঞ্চাইজিং ইয়োরসেলফ মানে হলো আপনি একই সময়ে অনেক জায়গায় থাকবেন। কিভাবে? আপনার নলেজ, স্কিল আর সিস্টেমকে এমনভাবে প্যাকেজ করবেন যেন আপনি নিজে না থাকলেও কাজ চলবে। চট্টগ্রামে সাবিলা ইংলিশ স্পোকেন কোর্স। প্রথমে শুধু নিজে পড়াতো, 8-10 জন স্টুডেন্ট, মাসে 25-30 হাজার টাকা। কিন্তু সাবিলা আর বাড়াতে পারছিল না, কারণ তার তো একটাই শরীর, 24 ঘন্টার মধ্যে আর কত পড়াবে। তখন সাবিলা একটা স্মার্ট মুভ করল। সে তার পুরো কোর্সকে একটা সিস্টেমে পরিণত করল। স্টেপ 1 সব লেসেন্স রেকর্ড করল, ভিডিও ফরম্যাটে, ক্লিয়ার, প্রফেশনাল। স্টেপ 2 একটা কারিকুলাম তৈরি করল, উইক বাই উইক কী শেখাতে হবে, কিভাবে শেখাতে হবে। স্টেপ 4 প্র্যাকটিস মেটেরিয়ালস তৈরি করল, ওয়ার্কশিটস, এক্সারসাইজেস, কুইজেস। স্টেপ 5 দুজন জুনিয়র টিচার হায়ার করল, তাদের সাবিলার সিস্টেমটা শেখালো। এখন কি হচ্ছে? সাবিলা নিজে একটা ব্যাচ পড়াচ্ছে, জুনিয়র টিচার 1 আরেকটা ব্যাচ পড়াচ্ছে, জুনিয়র টিচার 2 আরেকটা ব্যাচ পড়াচ্ছে। একই সময় 3টে ব্যাচ চলছে। সাবিলার আয় কত? নিজের ব্যাচ 30,000 টাকা, জুনিয়র 1-এর ব্যাচ 30,000 টাকা, সাবিলা পায় 40%, মানে 12,000 টাকা। জুনিয়র 2-এর ব্যাচ 30,000 টাকা, সাবিলা পায় 40%, মানে 12,000 টাকা। টোটাল 54,000 টাকা। আর সবচেয়ে বড় কথা, সাবিলা এখন আরও নতুন কিছু করার সময় পাচ্ছে। আরেকটা উপায় হল ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট নেওয়া। ধরুন আপনি একজন কন্টেন্ট রাইটার, আপনার কাজ ক্লায়েন্ট থেকে ব্রিফ নেওয়া, রিসার্চ করা, কন্টেন্ট লেখা, এডিটিং করা, ফরম্যাটিং করা, ডেলিভার করা। এর মধ্যে কোনগুলো শুধু আপনি পারেন? আসলে লেখা আর এডিটিং। বাকিগুলো রিসার্চ, ফরম্যাটিং, ডেলিভারি, এগুলো তো অন্য কেউ করতে পারে। একজন ভিএ হায়ার করুন, ফাইবার বা আপওয়ার্ক থেকে, বা লোকাল কাউকে। তাকে দিয়ে করান রিসার্চ, ফরম্যাটিং, ক্লায়েন্ট কমিউনিকেশন, ইনভয়েসিং। আপনি শুধু মূল কাজটা করুন, রাইটিং। আপনার প্রোডাক্টিভিটি দ্বিগুণ হয়ে যাবে। এবার আসি একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে। আপনি কত বড় হতে চান? 10 জন এমপ্লয়ি, 100 জন, নাকি একাই থাকবেন? এটা একটা পার্সোনাল ডিসিশন। আর এখানে কোনো সঠিক উত্তর নেই। অনেকে ভাবে বিজনেস মানেই বড় হতে হবে, অফিস নিতে হবে, এমপ্লয়ি রাখতে হবে। কিন্তু না, ডেলিবারেটলি স্মল থাকাও একটা স্ট্র্যাটেজি। ঢাকার বনানীতে করিম, ওয়েডিং ফটোগ্রাফার। করিমের কাজ অসাধারণ, ডিমান্ড প্রচুর। অনেকে বলে, তুমি তো একটা স্টুডিও খুলতে পারো, 5-6 জন ফটোগ্রাফার হায়ার করো, একসাথে অনেক ওয়েডিং কভার করো। কিন্তু করিম বলে, না, আমি একাই থাকতে চাই। আমি মাসে 4-5টা ওয়েডিং করি, প্রতিটায় ফোকাস দিতে পারি, প্রতিটা কাপলকে পার্সোনাল অ্যাটেনশন দিতে পারি। আমার ইনকাম যথেষ্ট, লাইফ ব্যালেন্স আছে, স্ট্রেস নেই। আমি বিগ হতে চাই না, আমি হ্যাপি থাকতে চাই। আর এটাও একটা ভ্যালিড চয়েস। আবার অনেকে বড় হতে চায়, আর সেটাও ঠিক আছে। কিন্তু মনে রাখবেন, বড় হওয়া মানে বেশি রেসপন্সিবিলিটি, বেশি হেডেক, বেশি রিস্ক। আপনাকে ঠিক করতে হবে, এটা কি আপনি চান? ক্রিস গিলিবো একটা কনসেপ্ট উল্লেখ করেছেন, গোল্ডিলক্স প্রিন্সিপাল। গোল্ডিলক্স একটা ফেয়ারি টেলের চরিত্র। সে 3টে পরিজের বোল দেখে, একটা টু হট, একটা টু কোল্ড, একটা জাস্ট রাইট। বিজনেসেও তাই, টু স্মল, যথেষ্ট ইনকাম হয় না, টু বিগ, স্ট্রেস বেশি, ফ্রিডম কম, জাস্ট রাইট, যেখানে আপনার ইনকাম যথেষ্ট প্লাস ফ্রিডম আছে। এই ব্যালেন্স খুঁজে বের করুন। আপনার জন্য কোনটা রাইট? এই প্রশ্নগুলো নিজেকে জিজ্ঞেস করুন। 1 আমার লক্ষ্য কি? শুধু ইনকাম নাকি ফ্রিডমও? 2 কত টাকা দরকার? কমফর্টেবল লাইফের জন্য অ্যাকচুয়াল কত লাগে? অনেক সময় আমরা যা ভাবি তার চেয়ে কম লাগে।
3. আমি কি ধরনের কাজ ভালোবাসি, ক্রিয়েটিভ ওয়ার্ক নাকি ম্যানেজমেন্ট? 4. আমার ফ্যামিলি সিচুয়েশন কি, ছোট বাচ্চা আছে, পেরেন্টসের দেখাশোনা করতে হয়? 5. কোন লাইফস্টাইল আমি চাই, অফিসে যাওয়া নাকি হোম থেকে কাজ? এই প্রশ্নগুলোর উত্তর পেলে আপনার ডিসিশন ক্লিয়ার হবে। ঢাকার ধানমন্ডিতে তানিয়া, অনলাইন বুটিক। তানিয়া একসময় ভেবেছিল আমার একটা বড় শোরুম হবে, 10-15 জন স্টাফ হবে, কিন্তু তারপর বুঝল আমার একটা 3 বছরের বাচ্চা আছে, স্বামী চাকরি করে। আমি যদি বড় শোরুম খুলি সারাদিন সেখানেই থাকতে হবে, বাচ্চার সময় দিতে পারবো না। তানিয়া ডিসাইড করল স্মল থাকবে, হোম বেসড বুটিক, শুধু অনলাইন অর্ডার্স, দিনে 4-5 ঘন্টা কাজ, ইনকাম কম, হ্যাঁ, একটা বড় শোরুমের চেয়ে কম, কিন্তু তানিয়া খুশি, কারণ তার কাছে আছে তার বাচ্চার সাথে সময়, তার ফ্যামিলির সাথে সময়। অনেকে শুধু রেভিনিউ দেখে, আমার বিজনেসে 10 লাখ টাকা টার্নওভার, কিন্তু প্রফিট কত, নেট ইনকাম কত? 10 লাখ টাকা টার্নওভার হলেও যদি খরচ 9.5 লাখ হয়, তাহলে আপনার হাতে থাকলো মাত্র 50,000 টাকা। একই সময়ে কেউ 3 লাখ টাকা টার্নওভার করছে, কিন্তু খরচ মাত্র 1 লাখ, তার হাতে থাকছে 2 লাখ টাকা। কে বেশি সাকসেসফুল? দ্বিতীয় জন। তাই শুধু রেভিনিউ নয়, এগুলোও মেজার করুন। 1. নেট প্রফিট, আপনার হাতে আসলে কত থাকছে? 2. প্রফিট মার্জিন, প্রতি 100 টাকা সেলে কত লাভ? 3. কাস্টমার রিটেনশন রেট, কত % কাস্টমার আবার কিনছে? 4. টাইম ফ্রিডম, বিজনেস চালাতে দিনে কত ঘন্টা লাগছে? 5. স্ট্রেস লেভেল, আপনি কি রাতে ঘুমাতে পারছেন? এই মেট্রিক্সগুলো ব্যালেন্স করুন। চলুন এই অংশের শেখা গুছিয়ে নিই। 1. স্মল টুইক্স, বিগ রেজাল্টস, প্রাইস বাড়ান, আপসেল করুন। 2. মাল্টিপল ইনকাম স্ট্রিমস তৈরি করুন, এক জায়গায় নির্ভর করবেন না। 3. নিজেকে ফ্র্যাঞ্চাইজ করুন, সিস্টেম তৈরি করুন, ডেলিগেট করুন। 4. কত বড় হবেন ডিসাইড করুন, স্মল থাকাও একটা স্ট্র্যাটেজি। 5. রাইট মেট্রিক্স মেজার করুন, রেভিনিউ নয়, প্রফিট প্লাস ফ্রিডম। কিন্তু এখন একটা প্রশ্ন, এত সব স্ট্র্যাটেজি শুনলেন, প্ল্যানিং করলেন, অ্যাকশন নিলেন, কিন্তু যদি ব্যর্থ হন, যদি কাজ না হয়, যদি হাল ছেড়ে দিতে ইচ্ছা করে, তখন কি করবেন? শেষ অংশে আমরা কথা বলবো ভয় নিয়ে, ব্যর্থতা নিয়ে, হাল ছেড়ে না দেওয়ার গল্প নিয়ে। এমন একজন মানুষের গল্প শুনবেন যার স্টুডিওর ছাদ ভেঙে পড়েছিল তার ওপরে দাঁড়ানো অবস্থায়, কিন্তু সে হাল ছাড়েনি। আর আপনিও জানবেন কিভাবে ভয়কে জয় করবেন, কিভাবে ফেলিয়ার থেকে শিখবেন, কিভাবে সমাজের চাপ ইগনোর করবেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কিভাবে আপনার নিজের জীবন নিজের নিয়মে গড়বেন। তো আমরা জানলাম কিভাবে শুরু করতে হয়, কিভাবে বাড়াতে হয়, কিভাবে সফল হতে হয়। কিন্তু এখন সবচেয়ে কঠিন প্রশ্ন, ভয় পেলে কি করবেন, ব্যর্থ হলে কি হবে, আর সবচেয়ে বড় কথা, যখন চারপাশের সবাই বলবে এসব ছেড়ে দাও, একটা চাকরি করো, তখন কিভাবে এগিয়ে যাবেন? আমি আপনাকে একটা অবিশ্বাস্য গল্প বলি। জন টি আঙ্গার, মিশিগানে একজন স্কাল্পচার আর্টিস্ট। জন বলেন তার জীবনে 3টে সেরা ঘটনা ঘটেছে। শুনে অবাক হবেন। তৃতীয় সেরা ঘটনা, শীতের এক রাতে জন তার স্টুডিওর ছাদে দাঁড়িয়েছিলেন। তুষারপাত ছিল, ছাদে প্রচুর বরফ জমেছে। জন সেগুলো সরানোর চেষ্টা করছিলেন। হঠাৎ ছাদ ভেঙে পড়ল, জনের পায়ের নিচের মাটি সরে গেল, পুরো বিল্ডিং কোল্যাপস করল। জন বেঁচে গেলেন, কিন্তু তার পুরো স্টুডিও ধ্বংস, সব ইকুইপমেন্ট নষ্ট, সব ইনভেন্টরি শেষ। শীতকালের পুরো সময় জন একটা ভাঙা বিল্ডিংয়ে কাজ করেছেন, কাঁপতে কাঁপতে, একটা ইল্লিগাল কেরোসিন হিটার দিয়ে গরম করতে করতে। এটা ছিল নাইটমেয়ার। কিন্তু জন বলেন এটা ছিল তার জীবনের তৃতীয় সেরা ঘটনা। কেন? কারণ এই ডিজাস্টারের পর ব্যাংক এসে ড্যামেজ অ্যাসেস করতে, আর তারা জনকে দিল $10,000 কমিশন। জন সেই টাকা দিয়ে 2টো নতুন বিল্ডিং কিনলেন। জন বলেন ডিজাস্টার না হলে ব্যাংক কখনো আমাকে সিরিয়াসলি নিত না, তারা ভাবত আরেকজন ব্রোক আর্টিস্ট। দ্বিতীয় সেরা ঘটনা, 2000 সালে .com ক্র্যাশ। জন তার শেষ ডে জব হারালেন, সাথে হারালেন তার গার্লফ্রেন্ড, তার অ্যাপার্টমেন্ট, এমনকি একটা অ্যাক্সিডেন্টে তার থাম্বের একটা অংশ। জন ডিপ্রেসড হয়ে গেলেন, ভেবেছিলেন শেষ। বন্ধুরা বলল হাল ছেড়ে দিও না, যে কোনো জায়গায় চাকরি করো। কিন্তু রুরাল মিশিগানে তখন কোনো চাকরি ছিল না।
জন ডিসাইড করলেন, এখন নয়তো কখনো না। আমি আর্টিস্ট হিসেবে সারভাইভ করব, নয়তো। আর সেই ডিসিশন পাল্টে দিল তার জীবন। জন এখন একজন সাকসেসফুল আর্টিস্ট। সবচেয়ে সেরা ঘটনা, এক রাতে জন একটা ডাইনার থেকে বেরোচ্ছিলেন। একটা পাগল ক্যাব ড্রাইভার তাকে ব্যাক রুমে নিয়ে গেল। একটা গান তার মাথায় ধরল। পুরো 10 মিনিট চিৎকার করছিল, হুমকি দিচ্ছিল। জন ভাবলেন শেষ, কিন্তু সামহাউ পালাতে পারলেন। ঠান্ডা মিশিগানের রাতে রাস্তায় হাঁটছেন, ঘামছেন, কাঁপছেন, কিন্তু জীবিত। জন আকাশের দিকে তাকিয়ে চিৎকার করে বললেন, আই গেট ইট, আমি জাস্ট সো লাকি। আমি বুঝেছি আমি কত ভাগ্যবান। জন এখন বলেন, এরপর আর কোনো ছোট জিনিস নিয়ে চিন্তা করি না। জীবনের প্রতিটা জিনিস অন্য লেভেলে চলে গেছে। জনের গল্প থেকে আমরা কি শিখলাম? আপনার সবচেয়ে বড় ফিয়ার কি? বিজনেস ফেল হয়ে যাবে? টাকা হারাবেন? মানুষ কি বলবে? জনের স্টুডিও ভেঙে পড়েছিল, জব হারিয়েছিলেন, গান পয়েন্টে ছিলেন, কিন্তু তিনি বেঁচে আছেন, সফল আছেন। আর আপনার ওয়ার্স্ট কেস সিনারিও নিশ্চয়ই এর চেয়ে ভালো। এবার আসি আমাদের দেশের কনটেক্সটে। আমাদের দেশে অন্ত্রপ্রেনিয় হওয়ার সবচেয়ে বড় বাধা কি? গান পয়েন্ট? স্টুডিও কোল্যাপস? না, সবচেয়ে বড় বাধা হল সমাজের চাপ। লোকে কি বলবে? ঢাকার মিরপুরে ফারহান ভালো ইউনিভার্সিটি থেকে সিএসি করেছে, একটা এমএনসিতে ভালো চাকরি, মাসে 60,000 টাকা। কিন্তু ফারহান খুশি না। সে চায় নিজের একটা সফটওয়্যার কোম্পানি করতে। কিন্তু বাবা বলেন, পাগল হয়েছিস? এত ভালো চাকরি ছেড়ে ব্যবসা করবি? ব্যবসা মানে রিস্ক। আমার মতো চাকরি করে সংসার চালা। মা বলেন, তোর বিয়ে দিতে হবে। মেয়ে পক্ষ জিজ্ঞেস করবে চাকরি কি? ব্যবসা শুনলে রাজি হবে না। আত্মীয়রা বলে, দেখিস বুদ্ধি খাটিয়ে চলিস, চাকরি থাক, পাশাপাশি করবি। বন্ধুরা বলে, ব্রো সিরিয়াসলি এখন চাকরি ছাড়বি? এই বয়সে সবাই সেটেল হচ্ছে, তুই রিস্ক নিচ্ছিস। সব দিক থেকে একই কথা। ফারহান কনফিউজড, ফ্রাস্ট্রেটেড। কিন্তু ফারহান একটা কাজ করল। সে একা বসে নিজেকে জিজ্ঞেস করল, আমি কি চাই? আমার জীবন কি অন্যদের খুশি করার জন্য, নাকি আমার স্বপ্নের জন্য? ফারহান ডিসাইড করল, চাকরি ছাড়বে না এখনই, কিন্তু পাশাপাশি তার স্টার্টআপ শুরু করবে। সন্ধ্যায় 2-3 ঘন্টা, উইকেন্ডে পুরো দিন। 6 মাস পর ফারহানের স্টার্টআপ থেকে আয় হচ্ছে 40,000 টাকা, চাকরির ইনকামের সমান। তখন ফারহান চাকরি ছাড়ল, পুরো ফোকাস দিল স্টার্টআপে। এখন মাসে আয় 2 লাখ টাকা। আর সবচেয়ে মজার ব্যাপার, যারা বলেছিল পাগল, এখন তারাই বলছে, আমরা তো জানতাম তুই পারবি। তাহলে আপনি কিভাবে সামলাবেন? 1. নিজের ওয়াই ক্লিয়ার করুন। কেন আপনি এটা করতে চান? শুধু টাকার জন্য, নাকি ফ্রিডম, প্যাশন, পারপাসের জন্য? আপনার ওয়াই যদি স্ট্রং হয়, কারও কথায় আপনি দমবেন না। 2. ছোট শুরু করুন। পুরো রিস্ক নেওয়ার দরকার নেই। চাকরি থাকুক, পাশাপাশি শুরু করুন, প্রুফ দেখান। 3. রেজাল্টস দিয়ে কথা বলুন। মানুষকে বোঝানোর চেষ্টা করবেন না, আপনার সাকসেস দেখান। যখন আপনার ইনকাম বাড়বে, যখন আপনি হ্যাপি থাকবেন, তখন সবাই আপনার পক্ষে চলে আসবে। 4. মনে রাখবেন, দোজ হু মাইন্ড ডোন্ট ম্যাটার, অ্যান্ড দোজ হু ম্যাটার ডোন্ট মাইন্ড। যারা আপত্তি করছে তারা ইম্পর্ট্যান্ট না, যারা ইম্পর্ট্যান্ট তারা আপত্তি করবে না। এবার আসি ব্যর্থতার কথায়। যদি ফেল করি, এই ভয়টা সবার থাকে। কিন্তু শুনুন, ক্রিস গিলিবুর স্টাডিতে যারা সাকসেসফুল হয়েছে তাদের প্রায় সবাই একাধিকবার ফেল করেছে, কিন্তু তারা হাল ছাড়েনি। বইয়ে একজন অন্ত্রপ্রেনর বলেছেন, আমার প্রথম প্রোডাক্ট লঞ্চ একদম ফ্লপ। 100 জন এক্সপেক্টেড ছিল, এলো মাত্র 3 জন। কিন্তু তিনি থেমে যাননি। সেই 3 জনের কাছে ফিডব্যাক নিলেন, বুঝলেন কোথায় ভুল হয়েছে, ইমপ্রুভ করলেন। পরের লঞ্চ 200 জন এলো। ফেলিয়ার হলো ফিডব্যাক, এটা শেখার সুযোগ। চট্টগ্রামের নাজিফ একটা অনলাইন কোর্স লঞ্চ করল, ফেসবুক মার্কেটিং মাস্টারি। 3 মাস পরিশ্রম করল, ভিডিওস বানালো, ম্যাটেরিয়ালস তৈরি করল। লঞ্চ ডে নাজিফ ভাবছিল অন্তত 50 জন কিনবে, কিনল মাত্র 5 জন। নাজিফ ডেভাস্টেটেড, আমি পারি না, এটা আমার জন্য না। কিন্তু নাজিফের স্ত্রী বললেন, এই 5 জনের কাছে জিজ্ঞেস করো
কেন কিনল, আর যারা কিনল না তাদের কাছে জিজ্ঞেস করো কেন কিনল না। নাজিফ তাই করল। জানতে পারল কোর্সের প্রাইস খুব বেশি, ৮,০০০ টাকা। মানুষ বিশ্বাস করছিল না নাজিফ পারবে। নতুন কন্টেন্ট গোছানো ছিল না। নাজিফ পরের ২ মাস কি করল? প্রাইস কমালো ৩,৫০০ টাকা। ফ্রি মিনি কোর্স দিল আগে, ট্রাস্ট বিল্ড করতে। কন্টেন্ট পুরো রিস্ট্রাকচার করল। প্রিভিয়াস ৫ জনের টেস্টিমোনিয়ালস নিল। দ্বিতীয় লঞ্চ ৮৮ জন কিনল। এখন নাজিফের প্রতি লঞ্চে 100+ স্টুডেন্টস। তাহলে ফেলিয়ার এলে কি করবেন? ১. অ্যাকসেপ্ট করুন, হ্যাঁ এটা হয়েছে, কানুন যদি লাগে, কিন্তু অ্যাকসেপ্ট করুন। ২. অ্যানালাইজ করুন, কি ভুল হয়েছে, কেন হয়েছে। ৩. অ্যাডজাস্ট করুন, কি পরিবর্তন করতে হবে। ৪. অ্যাক্ট অ্যাগেন, আবার ট্রাই করুন। ফেলিয়ার শুধুমাত্র তখনই যখন আপনি চেষ্টা করা বন্ধ করে দেন। ক্রিস গিলিবো সব এন্টারপ্রেনিয়রদের জিজ্ঞেস করেছিলেন, কখন বুঝলেন আপনি সফল হবেন? প্রত্যেকের একটা স্পেসিফিক মোমেন্ট ছিল। একজন বলেছেন, যখন প্রথম একজন স্ট্রেঞ্জার আমার প্রোডাক্ট কিনল, যাকে আমি চিনি না, তখন বুঝলাম এটা রিয়েল। আরেকজন বলেছেন, যখন একজন কাস্টমার নিজে থেকে তার ফ্রেন্ডকে রেকমেন্ড করল, তখন বুঝলাম আমি ঠিক পথে আছি। আপনারও এমন একটা মোমেন্ট আসবে, হয়তো আজ না, হয়তো কাল না, কিন্তু আসবে, যদি আপনি চেষ্টা চালিয়ে যান। এই পুরো বই জুড়ে এত গল্প শুনলেন, এত স্ট্র্যাটেজি শিখলেন, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা কি? স্টিভ জবস একটা কথা বলেছিলেন, ইয়োর টাইম ইজ লিমিটেড, সো ডোন্ট ওয়েস্ট ইট লিভিং সামওয়ান এলসেস লাইফ। আপনার সময় সীমিত, সেটা নষ্ট করবেন না অন্যের জীবন যাপন করে। আপনার বাবা যে জীবন চান সেটা তার জীবন, আপনার বন্ধুরা যে জীবন যাপন করছে সেটা তাদের জীবন, সমাজ যে এক্সপেকটেশন রাখে সেটা সমাজের এক্সপেকটেশন, কিন্তু আপনার জীবন আপনার। এই বইয়ের মূল বিষয় কি ছিল? 2টো শব্দ, ফ্রিডম এবং ভ্যালিউ, স্বাধীনতা এবং মূল্য। ফ্রিডম মানে শুধু টাকা নয়, ফ্রিডম মানে সকালে ঘুম থেকে উঠে নিজের মতো করে দিন শুরু করা, নিজের প্যাশন নিয়ে কাজ করা, নিজের সময় নিজে কন্ট্রোল করা, পরিবারের সাথে সময় কাটানো যখন দরকার, অসুস্থ মা বাবার দেখাশোনা করা বসের পারমিশন ছাড়া, সন্তানের স্কুল ইভেন্টে যাওয়া লিভ অ্যাপ্লিকেশন না দিয়ে। এটাই ফ্রিডম। আর ভ্যালিউ? ভ্যালিউ মানে মানুষের জীবনে কিছু অ্যাড করা, কারোর সমস্যা সলভ করা, কাউকে খুশি করা, কাউকে শেখানো, কারোর জীবন ইজিয়ার করা। যখন আপনি ভ্যালিউ ক্রিয়েট করবেন, মানুষ আপনাকে টাকা দিতে রেডি থাকবে। আর যখন মানুষ টাকা দেবে, আপনি পাবেন ফ্রিডম। এটাই হলো সাইকেল, ভ্যালিউ টু মানি টু ফ্রিডম টু মোর ভ্যালিউ। চলুন শেষবারের মতো পুরো জার্নিটা মনে করি। প্রথম অংশে আমরা দেখলাম মাইকেল হ্যানার গল্প, কিভাবে জব হারিয়ে ম্যাট্রেস বিক্রি শুরু করলেন আর পেলেন ফ্রিডম। দ্বিতীয় অংশে শিখলাম দ্য ম্যাজিক ফর্মুলা, প্যাশন প্লাস স্কিল প্লাস ইউজফুলনেস ইকুয়ালস টু সাকসেস, কনভার্জেন্স, গিভ দেম দ্য ফিশ, স্কিল ট্রান্সফরমেশন। তৃতীয় অংশে জানলাম 1 পেজ বিজনেস প্ল্যান, কিলার অফার কিভাবে তৈরি করবেন, হলিউড স্টাইল লঞ্চ, হাসলিং। চতুর্থ অংশে দেখলাম স্মল টুইকস বিগ রেজাল্টস, মাল্টিপল ইনকাম স্ট্রিমস, ফ্র্যাঞ্চাইজিং ইয়োরসেলফ, কত বড় হবেন সেই ডিসিশন। পঞ্চম অংশে বুঝলাম ফিয়ার কিভাবে হ্যান্ডেল করবেন, ফেলিয়ার থেকে কিভাবে শিখবেন, সমাজের চাপ কিভাবে ইগনোর করবেন, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিজের জীবন নিজে যাপন করবেন। এখন আমি আপনাকে সরাসরি কিছু বলতে চাই। আপনি এই পুরো ভিডিও দেখলেন, এতক্ষণ সময় দিলেন, কেন? কারণ আপনার ভেতরে একটা ফিলিং আছে। হয়তো আপনি বর্তমান জীবনে খুশি নন, হয়তো চান কিছু একটা পরিবর্তন করতে, হয়তো একটা স্বপ্ন আছে যেটা পূরণ করতে চান। আমি আপনাকে বলতে চাই, এই ফিলিংটা ইগনোর করবেন না। এটাই হলো আপনার ইনার ভয়েস, যেটা বলছে তুমি আরও বেশি কিছু করতে পারো, তুমি আরও ভালো জীবন ডিজার্ভ করো। আর তাই আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি, আজ থেকে 7 দিনের মধ্যে একটা কাজ করুন। একটাই হতে পারে আপনার স্কিলস লিস্ট করা, একটা 1 পেজ বিজনেস প্ল্যান লেখা, একজন পোটেনশিয়াল কাস্টমারের সাথে কথা বলা, একটা ফেসবুক পেজ খোলা, একটা স্যাম্পল প্রোডাক্ট তৈরি করা। যাই হোক, একটা পদক্ষেপ নিন।
কারণ আ জার্নি অফ 1000 মাইলস বিগিনস উইথ আ সিঙ্গল স্টেপ। 1000 মাইলের যাত্রা শুরু হয় একটা পদক্ষেপ দিয়ে। কয়েক বছর পর যখন আপনি পেছনে তাকাবেন, আপনি কি দেখতে চান? একই রুটিন, একই ফ্রাস্ট্রেশন, একই অসন্তুষ্টি? নাকি একটা জার্নি যেখানে আপনি চেষ্টা করেছিলেন, ভয়কে জয় করেছিলেন, নিজের স্বপ্ন পারসিউ করেছিলেন? হয়তো সব পারফেক্ট হয়নি, হয়তো কিছু ফেলিয়ার্স এসেছিল, কিন্তু আপনি নিজের মতো করে বেঁচেছিলেন, আপনার নিয়মে, আপনার টার্মসে। আর এটাই তো সবচেয়ে বড় সাকসেস। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে, যদি কিছু শিখে থাকেন, যদি ইন্সপায়ার্ড ফিল করেন, তাহলে একটা লাইক দিয়ে জানান। আর যারা নিজেদের জীবন নিজের মতো করে গড়তে চান, তাদের জন্য আমরা আরও এমন কন্টেন্ট নিয়ে আসছি। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, নোটিফিকেশন বেলটা প্রেস করুন, আর কমেন্টে আমাকে জানান আপনার কোন স্কিল আছে যেটা দিয়ে আপনি মানুষের কোনো প্রবলেম সলভ করতে পারবেন। হয়তো আপনার উত্তর দেখে অন্য কেউ ইন্সপায়ার্ড হবে, হয়তো আপনার কমেন্ট থেকেই কারোর জার্নি শুরু হবে। মনে রাখবেন, আপনার ভেতরে যে স্বপ্ন আছে, যে পোটেনশিয়াল আছে, যে সাহস আছে, সেটা শুধু আপনারই আছে। আর এই পৃথিবী সেই ইউনিক কন্ট্রিবিউশনের জন্য অপেক্ষা করছে, যা শুধু আপনিই দিতে পারবেন। তাই দেরি করবেন না, আপনার জার্নি শুরু করুন আজই, এখনই। ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য। আর হ্যাঁ, আপনারা যদি সম্পূর্ণ বইটি পড়তে চান, কমেন্ট বক্সে বইটির লিংক দেওয়া আছে, সেখান থেকে কিনে পড়তে পারেন। একদিন না হয় একটু কম খেলেন এবং টাকা সেভ করলেন, সেই টাকা দিয়ে বই কিনলেন। এই ইনভেস্টেই আপনার ভবিষ্যৎ উন্নত করবে।